শুরু করি আমরা। হ্যাঁ, আমরা যখন ইলাস্ট্রেটর ওপেন করব এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসলে আমরা কি করব, যে ক্রিয়েট নিউ, এখানে যাব, এখানে দেখবো আমরা অনেক কিছু আছে, রিসেন্ট কাজগুলো করব, এখানে আসলে পেজগুলো চলে আসে। তারপর এখানে সেভও করা যায়। তারপর হচ্ছে মোবাইলে যে আমরা আইফোন বা অ্যাপের জন্য যে তৈরি করে থাকি, এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে আর কি, যে সাইজগুলো লাগে। হ্যাঁ, মোবাইল বেসিস, মোবাইলে অ্যাপের জন্য আমরা যদি মোবাইল অ্যাপগুলো আছে না, ইউআই ডিজাইনের যে মোবাইল অ্যাপ, ওইগুলো আর কি। আর এটা হচ্ছে ওয়েবের জন্য, ওয়েবের যে মাপগুলো 1980, 1280, এটা তার বিভিন্ন দিয়ে দিচ্ছে এখানে। হ্যাঁ, এটা ওয়েবের জন্য, হ্যাঁ 1024 বলতে 1920 করা হয়, যেটা ডেস্কটপের জন্য। এই যে এখানে দেওয়া আছে 1920। আর 1080 যেটা আপনার উইথ, যেটা হাইট এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আর কি। ঠিক আছে, এখানে তারা দিয়ে দিচ্ছে, তারপর আমরা এটা বাড়ায় নিতে পারি আর কি। কিন্তু আপনার যে ইটা থাকবে, উইথটা থাকবে, উইথটা হলো 1920, এদিকে যে উইথটা থাকবে এটা ফিক্সড 1920 ডেস্কটপের জন্য। হ্যাঁ, ডেস্কটপের জন্য। আর এটা হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে বিভিন্ন দেওয়া আছে, যেমন যে লেটার পেজ, A4 পেজ, লার্জ পেজ। হ্যাঁ, তারপরে আমরা নিজেদের মতো এখানে নিয়ে নিতে পারবো। এখানে দিয়ে দিছে, এই সাইজই হয়। তারপর আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আর কি। প্রিন্ট আসলে এখানে সাইজ দিয়ে দিছে আপনাদের ট্যাবলেটের জন্য, এটা সাইজ দিয়ে দিছে, এই সাইজের উপরে আপনি ডিজাইন করতে পারেন। বা আরো যদি বেশি চাই কেউ, তখন একটু সাইজটা একটু বেশি করে নিতে হয় আর কি, এই আর কি। আর লার্জ পেজ যেটা ও হ্যাঁ, লিগ্যাল, সরি এটা লিগ্যাল, এটা হচ্ছে লেটার, আর এটা হচ্ছে A4। হ্যাঁ, A4 সাইজ। মানে সব ধরনের পেজে কাজ হয় না। হ্যাঁ, তারপরে যে A3, B4, B5 এগুলো আছে। তারপর আমরা আবার নিজের মতো করেও নিতে পারবো, নিজেরাও নিতে পারবো, যে এখানে বসায় আমরা নিতে পারবো এখানে বিভিন্ন সাইজ, যে সাইজ চাই। যদি আমি চাই, ধরেন যে আমার এখানে এই দরকার হচ্ছে, এখানে দেখেন পয়েন্ট দেওয়া আছে, ডিফল্টভাবে পয়েন্ট থাকে। তারপর আমরা এখানে দেখেন পিকাসা আছে, ইঞ্চি আছে, ঠিক আছে, সেন্টিমিটার আছে, পিক্সেল আছে। যখন যেটা চাই ওটাই আমরা নিতে পারবো। তখন ইঞ্চি আছে, এই ইঞ্চি নিয়ে আমরা এখানে 8 ইঞ্চি আছে, ধরেন 8 ইঞ্চি আমরা এখানে 12 নিতে পারবো না, 12 নিলাম। এখানে ধরেন এখানে আমি 10 নিলাম। আরো বেশি চাইলে আমি বেশি নিতে পারি, ঠিক আছে। আর এই সাইজ নিলাম আমরা। আর এখানে আর্টবোর্ড একটা আছে, আমরা দুইটাও নিতে পারি, আমি দুইটা নিলাম আপাতত। হ্যাঁ, আর এটা হচ্ছে ব্লেন্ড মোড। তো ব্লেন্ড মোডটা করে দিই, দেখাই। ব্লিড। আর এটা হচ্ছে অ্যাডভান্স অপশন, এটা হচ্ছে সিএমওয়াই কে থাকবে। আমরা যেহেতু প্রিন্টিং এর জন্য এটা কাজ করি, এটা সিএমওয়াই কে আমরা রাখবো, ঠিক আছে। সিএমওয়াই কে RGB আছে, আমরা সিএমওয়াই কে রাখবো। আর এটা হচ্ছে 300 DPI রাখবো, 300 PPI রাখবো আর কি। ডিফল্ট থাকে, এটা ডিফল্ট থাকবে। তারপরে আমরা এখান থেকে ধরেন ক্রিয়েট, যদি আমরা ক্রিয়েটে দিই, এই যে দেখেন দুইটা চলে আসছে, আমাদের এই পেজটা চলে আসছে, ঠিক আছে। আমরা এখন এইখানে আমরা যত ধরনের ডিজাইন আছে, কাজ আছে, আমরা এইখানেই করব। তো আমি আবার নতুন করে আরেকটা নিউ, তারপর হচ্ছে A4, আমি A4 নিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে পোর্ট্রেট, আর এটা হলো ল্যান্ডস্কেপ। আমরা যেভাবে চাই, ধরেন এটা আমি পোর্ট্রেট নিলাম, হ্যাঁ, তাহলে এই যে আমাদের A4 সিরিজ যে পেজটা আছে ওরকম হবে। আর এটা হলো ল্যান্ডস্কেপ, দুইটা আছে। ভূমির সমান্তরাল লম্বা। হ্যাঁ, আচ্ছা, আমি দুটো নিয়ে দেখাচ্ছি আপনাদের। যেমন এটা আমি হচ্ছে পোর্ট্রেট, যেটা A4 পেজের সাইজ, যেটা আমি তো A4 নিচ্ছি, দেখেন আমি এটা নিলাম। এখানে নাই, সিএমওয়াই কে একটা পেজ নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে পোর্ট্রেট, ওকে। তারপর ফাইল, নিউ, তারপরে আমরা এটা নিতে পারি, তাই না, ল্যান্ডস্কেপ। আমরা এটা নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে পোর্ট্রেট, ঠিক
আছে, যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে নিতে পারেন, একজন ক্লায়েন্ট যেভাবে চায় সেভাবে আমরা ডিজাইন করতে পারি। আর এর জন্য যদি আমার কোনো সাইজ দেখা লাগে আমরা গুগল সার্চ করলে আমরা পেয়ে যাব যে সাইজটা প্রয়োজন। আমি জানি না, অনেক সময় অনেক সাইজ জানি না, তো সাইজের জন্য আমরা একটা গুগলে সার্চ করলে পাবো। ঠিক আছে, তখন আমাদের এই পেজটা চলে আসবে। ঠিক আছে, আসার পর যদি এখানে এখানে কিন্তু আমার সবগুলোই আছে। যদি বেসিক থাকে, বেসিক যদি টুলগুলো থাকে তাহলে উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে টুলবার, এই যে দেখেন অ্যাডভান্স, আমি যদি বেসিকে দিই তাহলে বেসিকগুলো থাকবে। এরকম যদি থাকে তাহলে আমরা টুলসে যাব, টুলসে গিয়ে অ্যাডভান্সে দিব, তাহলে আমার টোটাল অ্যাডভান্সগুলো চলে আসবে। আর এটা হচ্ছে কোন, আচ্ছা উপরেরটা হচ্ছে অ্যাপ্লিকেশন বার। ঠিক আছে, অ্যাপ্লিকেশন হ্যাঁ, অ্যাপ্লিকেশন বার। আর এটা হচ্ছে কন্ট্রোল বার, অ্যাপ্লিকেশন বার, কন্ট্রোল বার। আর এটা কন্ট্রোল বার হচ্ছে কি, আমি এখান থেকে যে কোনো কিছু কন্ট্রোল করতে পারি। একটা শেপ নিলাম, এই দেখেন শেপ নেওয়ার পর আমি এইখানে দেখেন এই যে আমি আবার কালার দিতে পারছি, যেমন স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালার দিলাম এখান থেকে। তারপরে যে কালো কালার আছে আমি এটা নীল করলাম। তারপরে এখান থেকে আমি মানে বিভিন্ন ধরনের অপারসিটি কমাইতে পারি, বাড়াইতে পারি, মানে যা মন চায় আমি এখান থেকে শেপ নেওয়ার পর ওখান থেকে আমি কন্ট্রোল করতে পারি ওই শেপটাকে। ঠিক আছে, এই জন্য এটার নাম হচ্ছে কন্ট্রোল বার। আর এই যে এই পাশে যেটা আছে সেটা হচ্ছে টুল বার, টুল প্যানেল, প্যানেল। আর এইখানে যেটা আছে বিভিন্ন ধরনের যে ফিচারগুলো আছে সেটা হচ্ছে প্যানেল। এই যে এই পাশে একটা প্যানেল, প্যানেল হ্যাঁ। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে স্ট্যাটাস, মানে স্ট্যাটাস হ্যাঁ, স্ট্যাটাস। আর যেখানে আমরা কাজ করব সেটা হচ্ছে উইন্ডো ডকুমেন্ট বা ডকুমেন্ট উইন্ডো। তাহলে একটু বলি, উপরেরটা হলো অ্যাপ্লিকেশন বার, তার নিচে কন্ট্রোল বার, সাইডে হলো টুল প্যানেল, হ্যাঁ টুল প্যানেল, এই পাশেরটা হলো শুধু প্যানেল হ্যাঁ, নিচে হলো স্ট্যাটাস বার। হ্যাঁ হ্যাঁ স্ট্যাটাস বার বলবো, হ্যাঁ স্ট্যাটাস। আচ্ছা, আর মাঝখানেরটা ডকুমেন্ট উইন্ডো বা উইন্ডো ডকুমেন্ট যেটাই বলি। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে এটার নাম এইগুলো। তারপর আমরা যদি এইখান থেকে দেখেন এখানে আছে না যে কন্ট্রোল বারে ক্লিক করা আছে, উইন্ডো থেকে কন্ট্রোল বার মানে কন্ট্রোল আর কি, কন্ট্রোলে যদি ক্লিক করি, যে ক্লিকটা তুলে দিয়ে দেখবেন অনেক সময় এরকম থাকবে। যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, উইন্ডোতে যাব, কন্ট্রোলে যাব, তাহলে আমরা কন্ট্রোল বারটা পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ। তারপর যদি আমরা কাজ করতে যদি এরকম এলোমেলো হয়ে যায়, এরকম এলোমেলো, এটা যদি এরকম চলে আসে, অনেক সময় যদি এটা এরকম চলে আসে, এটা এরকম চলে আসে, এই এটা যদি চলে আসে, তাহলে আমরা কি করব, এইখানে যদি এই যে দেখেন ড্র্যাগ যখন করব তখন কিন্তু একটা নীল, দেখেন একটা নীল আসে, দেখছেন নীল মানে হচ্ছে এখানে যদি আমি এভাবে ধরে ছেড়ে দিয়ে ড্র্যাগ করে তাহলে এটা এটার সাথে অ্যাটাচড হয়ে যাবে। নীল অংশটুকু যদি ড্র্যাগ করে ছেড়ে দিই, এই যে দেখেন আমি যদি এইভাবে করতেছি আসলে না, যখন দেখুন একটা নীলের মতো আসছে না, হ্যাঁ যখন নীলের মতো আসবে তখন যদি আমি এটা ছেড়ে দিই, এখানে আমি কিন্তু ড্র্যাগ করে রাখছি যে এটা প্যানেলটা, যখন আমি এটা ছেড়ে দিব তখন ওটার সাথে অ্যাটাচড হয়ে যাবে, হ্যাঁ ফিট হয়ে যাবে। যেমন ধরেন এটা এরকম হইতে পারে, কাজ করতেছি অনেক কিছু এলোমেলো হয়ে গেছে আমার, এটা ধরেন এইটা এটা সব কিছু এরকম উল্টা পাল্টা হয়ে গেছে, সব কিছু কোনোটাই মানে ঠিক ঠিকানা নাই, এক এক জায়গায় চলে গেছে। তখন আমরা কি করবো, এই যে দেখেন এখানে এসেনশিয়াল আছে, হ্যাঁ এসেনশিয়াল, তখন আমরা কি করবো, রিসেট এসেনশিয়াল এইখানে দিব, তাহলে আমাদের আগের মতো ফিট হয়ে যাবে। দেখেন ফিট হয়ে গেছে, কিন্তু ফিট হওয়ার পর এখানে একটা প্রবলেম হয়েছে, যে প্রবলেমটা হচ্ছে আমাদের কন্ট্রোল নাই, আমরা কন্ট্রোল নিয়ে আসবো। তারপরে দেখেন এখানে বেসিক শেপ চলে আসছে, বেসিক শেপ হচ্ছে অ্যাডভান্সে যাব, মানে সকল টুল হ্যাঁ তখন সকল টুল, হ্যাঁ অ্যাডভান্স সকল টুল এখানে আমরা এটা পেয়ে যাব। পাওয়ার পর আমরা এই যে এটা যেটা আছে, ঠিক আছে রেক্টেঙ্গেল, মানে এটা হচ্ছে বেসিক শেপ, যেটা এখানে বেসিক শেপ আছে, এখানে ধরার পর ঠিক আছে আমরা যদি এই মাউসটা ড্র্যাগ করি, মানে ধরে রাখবো, চাপ দিয়ে ধরে রাখবো লেফট বাটন, তখন যদি ধরে রাখি ভাবে তাহলে আমরা এরকম একটা পপ আপ মেনু পেয়ে যাব। তারপরে এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিব, ঠিক আছে রেক্টেঙ্গেল নিলাম, এখানে আমরা একটা রেক্টেঙ্গেল আঁকলাম, রেক্টেঙ্গেল টুল দিয়ে। তারপরে ধরেন একটা রাউন্ডেড আছে, আমরা যে রাউন্ডেড নিলাম, ঠিক
ঠিক আছে। তারপরে ইলিপস টুল আছে, এইটা নিলাম। তারপরে হচ্ছে পলিগন টুল আছে, এই পলিগন টুল নিলাম। তারপরে হচ্ছে স্টার টুল আছে একটা, তারপরে আমরা একটা স্টার টুল নিলাম। এই পাঁচটাই 5টা, বেসিক শেপ হচ্ছে 5টা। আচ্ছা, এটা নেওয়ার পর আমরা যদি এখানে দেখেন একটা পলিগন টুল আছে, তাই না? একটা পলিগন টুল আছে না, এই যে এটা হচ্ছে পলিগন টুল। এই পলিগন টুলটা আমরা এখানে যদি ড্র্যাগ করি, ড্র্যাগ করার পর যদি আমার চাই যে এখানে 6টা আছে, এখন আমি এটাকে বাড়াবো আরো, মানে এইগুলো বাড়াবো, লাইনগুলো আমি বাড়াবো, তখন আমি কি করবো, ড্র্যাগ করে রাখবো। ড্র্যাগ করে রেখে এই যে আপনার ইরোরগুলো আছে না, লেফট রাইট তীর চিহ্নগুলোর মতো, আপ এরো ডাউন এরো, ওইখানে যদি আমি আপ এরো দেই তাহলে দেখেন এটা বাড়বে, এটা বাড়বে বাড়বে। আবার যদি ডাউন এরো দেই তাহলে এটা কমবে, একদম কমে 3টা হবে, মিনিমাম 3টা হবে। ঠিক আছে, এটা আমরা পারবো। এইটা একটা। আরেকটা হচ্ছে এখানে স্টার টুল আছে, আমরা যদি স্টার টুলটা নিই, এই দেখুন স্টার টুল নিলাম। সেম এখানেও যদি আমরা বাড়াতে চাই, এইগুলো অ্যাঙ্গেলগুলো যদি আমরা বাড়াতে চাই তাহলে ওই আপ মেনো আপ আর ডাউন দিলেই বাড়বে কমবে। দেখেন এখানে বাড়তেছে, বেড়ে গেছে, এটা বাড়াই গেছে, বেড়ে গেছে। আবার যদি আমি এখানে আঁকি, তো আগের মতো চলে আসছে, তো আমি একটু কমাই নিব এখন। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই, একটু দেখেন, পরে প্র্যাকটিস করবেন যখন, তখন ক্লিয়ার হয়ে যাবে। এগুলো হচ্ছে বেসিক শেপ এটা। তারপরে আমরা যদি আবার এই যে স্টারটা না, স্টারটা যদি আমরা ধরে কন্ট্রোল ধরি, দেখেন শেপ কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন কন্ট্রোল ধরে যদি আমরা এই করি এবং এভাবে ড্র্যাগ করব, লেফটে চাপ দিয়ে ধরে ড্র্যাগ করবো এভাবে, হ্যাঁ, তাহলে দেখেন এই যে দেখেন শেপটা চেঞ্জ হয়ে গেছে আমার। আমি শেপও চেঞ্জ করতে পারি এখান থেকে। সরি, এটা আবার যদি আমরা আবার আঁকি, ড্র করি, এই এরকম হইল না। এখন যদি আমরা আবার চাই এইখানে করে, মানে একটু ছোট করে কন্ট্রোল ধরবো, তাহলে আমাদের আগের মতো শেপটা চলে আসবে। ঠিক আছে, এই দেখেন আগের মতো আমি নিয়ে আসছি শেপটা, ছোট করে কন্ট্রোল ধরে আবার আগের মতো আমি নিয়ে আসছি। এটা আমরা কন্ট্রোল ধরে আমরা শেপটাকে আমি চেঞ্জ করতে পারি আর কি, স্টারের ক্ষেত্রে। আমাকে যদি পলিগনের যে আগে দেখি, না দেখলে বুঝবো না। এটাকে আমরা যদি জুম আউট করতে চাই, মানে বড় করতে চাই, জুম করতে চাই, তখন আমরা কিভাবে করব, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার আর হচ্ছে স্পেস বার ধরবো, ধরে তারপরে হচ্ছে আমাদের এর একটা মাইনাসের মতো চিহ্ন আসবে, আসলে এইটাকে আমরা যে রাইট বাটন যেটা আছে এটাকে আমরা এভাবে ক্লিক করব। ক্লিক করলে এটা কি হবে, জুম আউট হবে। যদি আমি আবার অল্টার ছাড়ি তাহলে প্লাস চিহ্ন আসবে, তখন আমি জুম ইন হবে। আবার যদি আমি এটা ধরি তাহলে ক্লিক করি, এটাই হবে। এবং দেখেন যেটার উপরে, ধরেন আমার এখন এইটা দরকার, এটার উপরে আমি যেটার উপরে মানে ক্লিক করব সেটাই জুম হবে। দেখেন আমি এই যে এটার উপরে জুম করতেছি, দেখেন দেখছেন, এটাই কিন্তু জুম হচ্ছে, দেখছেন। এই অনেক সময় প্রয়োজন হবে যে আমি এইটা নিয়ে কাজ করব, তখন আমি এটাকে জুম করব, তখন ই করব। এখন দেখা যাচ্ছে যে এই যে এইখানে যে আমার গ্রাফিক্সটা আছে, এই যে এই গ্রাফিক্সটা আমি এদিকে নিয়ে আসবো,
তখন কি করব, আমি এই যে কন্ট্রোল অল্টার ধরে আসি ওইটা ছেড়ে দেব, ছেড়ে দিয়ে আমি শুধু স্পেস বার ধরবো। স্পেস বার ধরলে দেখেন একটা হ্যান্ডের মতো আসছে, এটাকে বলে হ্যান্ড টুল। তখন আমি এটা টানবো, টেনে আমি আমার মতো পজিশন করে বসে দিতে হবে। আবার যদি ছোট বড় করতে চাই কন্ট্রোল অল্টার ধরে আমি আবার কি করব, জুম আউট করবো এভাবে। এবং এটা ছাড়াও এই যে মাউজের যে স্ক্রল বাটন আছে না, স্ক্রল উপরে, এটা দিয়ে কন্ট্রোল অল্টার ধরে আমরা স্ক্রল বাটনও যদি উপর নিচ করি ঘোরাই তাহলে এটা জুম ইন জুম আউট হবে। এবং এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। এখন সমস্যা হবে কিন্তু যখন আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করবেন তখন এটাই প্র্যাকটিস। কষ্ট হবে, এভাবেই করতে হবে। এভাবে না করলে আপনি সুবিধা বলতে আপনি ভবিষ্যতে যখন আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করবেন এভাবে না করলে আপনার সমস্যা হয়ে যাবে, কাজ করতে পারবেন না, কাজে গতি থাকবে না, বা আপনার সময় লাগবে বেশি। যেমন এখানে আছে হ্যান্ড টুলও কিন্তু এখানে আছে। আমি যদি এভাবে না করে এখন যদি আমি চাই এখান থেকে আমি হ্যান্ড টুল নিব, আবার নিয়ে আবার করবো, তারপরে আবার যদি আমি জুম আউট করতে চাই, এই যে এখানে জুম আউট আছে, এই যে জুম আউট এখানে যায়, আবার গিয়ে যদি আবার এভাবে ক্লিক করি, তারপরে আবার অল্টার ধরে এরকম করি, আবার যদি এখানে যাই, সময় বেশি লাগতেছে না? কি দরকার, আমি কন্ট্রোল অল্টার ধরবো এবং স্পেস বার ধরে এইভাবে কাজ করবো। আবার যখন আমার ওইদিকে একটু হ্যান্ড টুল দিকে আনা লাগবে তখন আমি কন্ট্রোল অল্টার ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমি কি করবো, স্পেস বারটা ধরবো, ধরে এভাবে মুভ করবো হ্যান্ড টুল। ওকে, আরেকটা হচ্ছে এটা হচ্ছে সিলেকশন টুল। এটা কিন্তু সিলেকশন টুল। আমরা যে কোনো যখন কাজ করব, কাজ করার আগে ওই গ্রাফিক্সটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এটাকে আমি মুভ করতে চাই বা আমি কোনো আপনার শেপকে চেঞ্জ করতে চাই, এভরিথিং যে কোনো কাজ করতে চাই এটাকে আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এই দেখেন আমি এখানে সিলেক্ট করছি, যদি আমি এটা সিলেক্ট না করি দেখেন এটা কিন্তু সিলেক্ট নেই, এটাকে আমি কিছুই করতে পারবো না। যদি আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখবেন এরকম 4 ঘর আসবে, এটা দেখেন ওইখানে দেখেন 4 ঘর আসবে। 4 ঘর আসবে যখন তখন আমি এখানে মুভ করতে পারছি, এখানে মুভ করতে পারছি, এখানে মুভ করতে পারছি, এখানে নিতে পারছি, ঠিক আছে। আবার যখন আমি এটা এখানে ক্লিক করছি তখন এটা ডিসিলেক্ট হয়ে গেছে। তারপরে এই দেখেন আমি যদি আবার চাই এখানে আমি একটা ড্র করলাম, ঠিক আছে। এখন আমি এটাকে ধরবো, এটাকে আমি মুভ করব, ঠিক আছে। তো তার জন্য আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে, মাস্ট বি সিলেক্ট করতে, না হলে কি হবে দেখবেন যে এইভাবে খালি হইতেই থাকবে, শুধু নির্দিষ্ট স্পেসিফিক কোনো কিছু, হ্যাঁ শুধু হইতেই থাকবে, রেক্টেঙ্গেল হইতেই থাকবে শুধু। যে কারণে আমাকে কি করতে হবে, তাহলে এটাকে আমাকে আগে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যে আমি এটাকে কাজ করব, তাহলে আমাকে এটা সিলেক্ট করে নিলাম, দেন আমি এটা সিলেক্ট করলাম। যদি আমি এটা চাই তাহলে আমি এটা আগে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে আমি মুভ করতে পারি, মুভ করি, যা খুশি যা করতে চাই আমাকে আগে মাস্ট বি ওই গ্রাফিকটাকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট ছাড়া ওটা কোনো কিছুই করবে না, কালার চেঞ্জ করতে চাই, যাই করতে চাই, এভরিথিং ওর আশেপাশেই যাবে, ওর আশেপাশে যাইতে পারবেন না, ধরতেও পারবেন না, কিছুই করতে পারবেন না। দেখা যাবে যে আপনি ওইটা ধরছেন, সাদা কালার হয়েছে, আরেকটা হইতেই আছে, আপনি যতবার ওইটা ধরতে চাবেন ওইটার মধ্যেই হচ্ছে। কার্যক্রম করবেন তখন দেখবেন এই প্রবলেমগুলো হবে, আস্তে আস্তে আপনার চলে আসবে, মানে বিপদে পড়লে বুঝতে পারবে যে কি করতে হবে, এটা করতে করতে আপনার হবে। এখন হচ্ছে যেটা এখানে দেখেন, আমি চাচ্ছি যে এই শেপটাকে আমি একটু চেঞ্জ করব, ঠিক আছে। এই যে এই শেপটাকে আমি একটু এদিকে নিয়ে আসবো, ঠিক এদিকে নিয়ে আসবো। তো এখানে দেখেন একটা আছে ডিরেক্ট সিলেকশন টুল। আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার পর ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করার পর আমি যদি এইখানে ক্লিক করি, এই দেখেন, আচ্ছা এর আগে দেখেন এখানে আছে অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে। অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে যেমন আমাদের আছে না, ওই আমাদের শিপ ধরেন বা কোনো নৌকা বা যে কোনো কিছু, সেটা কি অ্যাঙ্কর হচ্ছে লঙ্গর, আর কি আমরা লঙ্গর ফালাই না, নগর বলে যেটা, ওইটা আমরা ফালাই। তো কেন ফালাই যাতে তাকে আটকায় ধরে রাখে, যেতে না পারে, তাই না। ঠিক এই কাজটা এখানে এটাই করে, গ্রাফিক্সটাকে সে আটকায় রাখে, ক্লিক করে রাখে, হ্যাঁ, যাতে সে
মুভ না করতে পারে, মানে ডিজাইনটা হয় যে দেখেন আমি যদি এখান থেকে যদি এই যে এখানে এটাতে অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে, এটা যদি আমি ডিলিট করে দিই, সিলেক্ট করে ডিলিট করে দিই, দেখেন এখানে আবার এটা যদি আমি ডিলিট করে দিই, দেখছেন অ্যাঙ্কর পয়েন্টের কাজই হচ্ছে সে ওই গ্রাফিক্সটাকে ধরে রাখে সে, এবং মিনিমাম দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে একটা গ্রাফিক্স হয়। যেমন এই যে এখানে দেখায় আপনাদের, যেমন এখান থেকে একটা লাইন টুল নিলাম আমি, লাইন টুল নিয়ে এবার লাইন করবো, এই যে দেখেন এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে একটা, এই যে একটা, দুইটা দেখছেন না। এখন যদি আমি একটা দেখেন ডিলিট করে দিই, কিছু আছে নাই, বাট এখানে দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি ওই অ্যাঙ্কর পয়েন্ট আমি কী করবো, মিনিমাম দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা গ্রাফিক্স হয়, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপর আমরা যদি এখানে ডিরেক্ট সিলেকশন টুলে যাই, যাওয়ার পর দেখেন এখানে কিন্তু টোটাল কি দেখেন হয়ে আছে, তাই না। ওকে, এখান থেকে এটাতে যাই, যাওয়ার পরে দেখেন সবগুলো কিন্তু এখানে সিলেক্ট হয়ে আছে, এখানে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে। আমি যখন এই যে আমি যে শেপটাকে চাবো, ঠিক আছে, সেই শেপটার উপর আমি এইখানে মাউস নিয়ে গিয়ে আগে অবশ্যই আমাকে কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে রাখতে হবে। যখন আমি সিলেক্ট করবো তখন দেখবেন এখানে 4টা ঘর আসবে, এই যে হ্যাঁ দেখেন 4টা, এটা কিন্তু সিলেক্ট। আমি যখন এটা করবো দেখেন এটা সিলেক্ট, আমি যখন এটা সিলেক্ট করবো দেখেন এটা সিলেক্ট, বুঝতে মানে এই যে দেখেন দেখছেন বুঝাচ্ছে সে এটা সিলেক্ট, তার মানে আমি এটা রাখছি, তারপরে দেখেন এটা সিলেক্ট। তার মানে আমি এইখানে যদি ক্লিক করি, এখানে দেখেন আমি যখন ক্লিক করব দেন দেখেন এইটা এটা এটা যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে দেখেন এইগুলো ফাঁকা হয়ে গেছে, তার মানে হচ্ছে এটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, দেখছেন, হ্যাঁ, তার মানে হচ্ছে সে এটা সিলেক্ট নাই, ডিসিলেক্ট আছে। এখন আমি যদি এইখানে ধরে এটাকে আমি মুভ করি, শেপ চেঞ্জ হয়েছে, এইভাবে আমরা শেপ চেঞ্জ করতে পারবো, যে কোনো শেপ আমাদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। এখন আমার প্রয়োজন হইতে পারে যে আমার এখানে একটা আছে, একটা না একের বেশি যখন আমরা সিলেক্ট করব তখন অবশ্যই শিফট ধরব, শিফট ধরে এখানে ক্লিক করব, তাহলে কি হলো একটা দুইটা সিলেক্ট হয়েছে না, আর দুইটা ডিসিলেক্ট আছে না। এখন আমার দুইটা না, আমার আরেকটা দরকার, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, শিফট ধরে ওখানে ক্লিক করলাম, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। দেন আমি এখন দেখেন মুভ করব, ওই তিনটা হচ্ছে, তিনটা নড়তেছে, কিন্তু যদি ডিসিলেক্ট আছে ওইটা হবে না, ওইটা স্থির থাকবে, কারণ আমার ওইটা প্রয়োজন নাই, আমি ওইটা করে দিছি, ঠিক আছে। আবার যখন আমি এটা ডিসিলেক্ট করতে চাই তাহলে আবার শিফট ধরবো, শিফট ধরে এখানে ক্লিক করব, তার মানে আমার দুইটা ডিসিলেক্ট আছে, দুইটা সিলেক্ট আছে, আমার দুইটা দরকার, দুইটা করতেছে, দেখেন দুইটা নোট দিচ্ছে, দেখছেন দুইটা নোটছে, দুইটা নোটছে। এখন আমার এখানে আবার এই শিফট ধরবো আর কি, ধরে পারবো না এটা, কিন্তু এগুলো মনে রাখতে হবে, মনে রাখলে পারবেন, কাজ করতে করতে হয়ে যাবে একসময়। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, ডিরেক্ট সিলেকশন টুল এভাবে কাজ করে। এইখানে দুইটা দেখেন নিয়ে আছে, দেখতে পাচ্ছেন, একটা সবুজ একটা লাল আছে, উপরেরটা হচ্ছে ফিল, নিচেরটা হচ্ছে স্টোক, ঠিক আছে। আমরা যদি ডি দেই, ডি মানে ডিফল্ট আকারে এরকম থাকে, সাদা আর কালো, ডি দিলে আমাদের একটু ডিফল্ট হবে আর কি, ডিফল্ট থাকে, ফিল থাকে সাদা আর স্টোক থাকে কালো। আর যদি আমরা চেঞ্জ করতে চাই কালার তাহলে এক্স দিব, এক্স না, মানে আমরা যেটা সিলেক্ট করতে চাই, যেমন দেখেন উপরেরটা, এখন আমি যদি করি এক্স দিলে হবে কি এটা উপরে উঠবে আর কি, তার মানে এটা সিলেক্ট অবস্থায় আছে। এখন এটাকে আমি কালার দিতে পারবো, এখানে আমি দেখেন আমি কালার দিই,
ডাবল ক্লিক করলাম ওখানে। না, আমি এক্স এক্স দিয়ে উপরে তুলে নিছি, বা ক্লিক করলে হবে, আমি একটা ক্লিক করলে হবে, যেটা স্টক না, স্টকের আমি ক্লিক করলাম, তাহলে স্টকটা আমার সিলেক্ট অবস্থায় আছে। এখন আমি এইখান থেকে কি করব, স্টক আছে না এইখানে, দেখেন আমি স্টক বাড়াচ্ছি, দেখছেন এই যে স্টক। আমার ফিল কালারটা হচ্ছে লাল আর স্টক কালারটা হচ্ছে কালো, এবং এখান থেকে আমরা চেঞ্জও করতে পারি কালার। এই যে এটা দিয়ে যদি আমার কালার চেঞ্জ করার প্রয়োজন হয়, এইখানে মাউসটা ধরে এটা ক্লিক করব, তাহলে আমার কালার চেঞ্জ হয়ে যাবে। আবার এইখানে যদি দেই, এখানে ওই ডিফল্ট কালারটা চলে আসবে, যেটা আমরা ডি দিয়ে করছিলাম। ঠিক আছে? আর যে কালারটা আমরা চেঞ্জ করবো অবশ্যই এটা উপরে তুলে নেবো। ফিল্ডের সময় যদি করি তাহলে ফিল্ডটা উপরে তুলে নিব, আর স্টকের সময় যদি করি তাহলে আমরা স্টকটা ক্লিক করতে হবে। হ্যাঁ উপরে উপরে তুলে নিব আর কি, যে এটা উপরে তুলে নিব। এটা যেমন আমি উপরে তুলে নিছি না, দেখেন এই যে আমি কিন্তু কালার দিছি, এখানে কালার হয় নাই। কেন হয় নাই? কেন হয় নাই? সিলেক্ট করা নাই একদিকে শীটে। দেখেন আমি সিলেক্ট করি, ওই দেখেন যে কালার ছিল সাদা কালো পেয়ে গেছে। এখন আমি এটা এই প্রবলেম অনেকেই পড়ে, এই কালার হচ্ছে না, কালার হচ্ছে না। কালার হবে কেমন? তুমি সিলেক্টই করো না, সে বুঝবে কেমনে? আচ্ছা, এখানে যখন এই যে এটা আসছে না, যে আমি এটা দেখাই দিই আপনাদের, আমি বলছিলাম না যে চারটা কালারের সমন্বয়ে কি করে, চারটা কালারের সমন্বয়ে প্রিন্ট করে, তাই না? চারটা কালারে করে CMYK। যেমন এই যে উপরে দেখেন, এটা দেখেন সায়ান, এটা হচ্ছে সায়ান, এটা হচ্ছে মেজেন্ডা, এটা হচ্ছে ইয়েলো, এটা হলো ব্ল্যাক। ভাই একটু চেঞ্জ হয়েছে না, ইয়েলোর জায়গায় কালার না, এটা 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 কালার যে লাল আছে, আমি এইটা দিয়ে আমি কালারগুলো চেঞ্জ করতে পারবো, আমি সেটা বলছি আপনাকে। এই যে দেখেন আমি কালার চেঞ্জ করতে যাই, দেখেন সায়ান সি দিয়ে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আবার এটা আমি চেঞ্জ করতেছি, কালার এটা দিয়ে আমি নীল করতেছি। কালার এটা দিয়ে আমরা যত ধরনের কালার আছে আমরা এটা দিয়েই করব। মানে সিতে হচ্ছে সায়ান বোঝাচ্ছে, আপনি যেটা বলছেন আমি বুঝছি, বাট ওটাকে এটা বোঝাচ্ছে সে। আর এখানে সর্বোচ্চ থাকবে 100% আর সর্বনিম্ন হচ্ছে 0। ঠিক আছে? তাহলে আমরা 0 করলে কি হয়, 0 করলে দেখেন কি কালার হয়। 0 করলে সাদা কালার হচ্ছে, সবগুলো 0। এবং সবগুলো যদি আমি 100% করি, দেখেন ব্ল্যাক, তার মানে এটা বিপরীত হয়ে গেছে। ঠিক আছে? তো এইগুলো দিয়েই আমরা সব কালার করতে পারবো, সব ধরনের কালার, সব এভরিথিং, যত কালার আছে, যা যে কালার চাই, হ্যাঁ, এখান থেকে আমরা এটাকে কালার করব। দেখবেন যারা প্রিন্টিং এ কাজ করে তারা দেখবেন এখান থেকে কালার নেই বেশি, এখান থেকে তারা অ্যাডজাস্ট করতে চায়, এখান থেকে অ্যাডজাস্ট করতে, খেয়াল করে দেখেন ওরা এখান থেকে করে সব ধরনের কালার। ঠিক আছে? আবার যদি আমরা এখানে ডাবল ক্লিক করি তাহলে এখানেও আমরা একটা কালার পিকার পেয়ে যাব। ঠিক আছে? এই কালার পিকার থেকেও আমরা বিভিন্ন এখান থেকে ধরে আমরা কালার নিতে পারবো। এখানে যে ধরনের কালার চাই আমরা কালার নিতে পারবো, এবং কালার যদি চেঞ্জ করতে চাই, এই যে এখানে দেখেন একটা স্লাইডার আছে, এই স্লাইডার দিয়ে যদি আমি করি তাহলে কালারটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? এখানে কালারটা তার চেঞ্জ হচ্ছে, এবং এটা হচ্ছে কালার কোড। অনেকে চায় না কালার কোড, এই যে এটা হচ্ছে কালার কোড। 4টা নিয়ে 6টা নিয়ে কালার কোড তৈরি হয়। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই 4টার সংমিশ্রণে এই হচ্ছে এই একটা কালার কোড। এটা হচ্ছে কালার কোড। আমরা দেখেন এখানে যাচ্ছে, দেখেন কালার কোড চেঞ্জ হচ্ছে, দেখছেন সবগুলোরই কিন্তু কালার কোড আছে। এদিকে দেখি, আচ্ছা এটা হচ্ছে কালার কোড। ঠিক আছে? আমরা যে কালারটা নিই এটা কালার এখানে চলে আসবে, নতুন কোড ক্রিয়েট। হ্যাঁ নতুন নতুন। এবং কেউ যদি এসে বলে আমাকে এই কোডের একটা, হ্যাঁ এই কোড চাইলে আপনি এই কোডটা বসাই দিবেন, তবে এই কার্ডটা চলে আসবে, অটোমেটিকলি চলে আসবে। হ্যাঁ চলে আসবে। কারণ আমি একটু লিখি দিই, তখন আমাকে ব্লেম করতে পারবে না, আমি চাইলাম কি আপনি দিলেন। হ্যাঁ করতে পারবে না, যে চলে আসছে কালার, কালারটা চলে আসছে, দিছি এই কালার চলে আসছে, এখানে আমি মানে এই কালারটা বোঝাচ্ছি সে। ঠিক আছে?
কালার এনে আমরা না এখানে এনে আপনি কপি করে পেস্ট করে দেবেন, শেষ, কালার চলে আসবে। দেখছেন এটা হচ্ছে কালারটা চেঞ্জ, কোনটা হচ্ছে ফিল কালার হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমার এটা উপরে আছে, আমি যদি এখন এটা চাই উপরে তুলি, এখন রাউন্ডের কালারটা চেঞ্জ হবে, স্ট্রোক কালারটা চেঞ্জ হবে, স্ট্রোক কালারটা চেঞ্জ হচ্ছে, দেখছেন? ঠিক আছে। এখন এমন হইতে পারে যে আমার এখন ফিল কালার আমি নিব না, ফিল কালার লাগবে না, আমার স্ট্রোক কালার প্রয়োজন। তখন আমরা কি করব এখানে, তাহলে আমরা এটাকে আগে উপরে তুলব, তারপর এখানে দেখেন একটা নান আছে, নানে যদি ক্লিক করি দেখেন তাহলে ফিল আমার দরকার নেই, এটা ফিল নাই, শুধু এখানে স্ট্রোক কালারটা আছে। স্ট্রোক আছে। হ্যাঁ, এখন যদি আমি চাই যে না আমি স্ট্রোকটা রাখবো না, আমি ফিলটা রাখবো, তাহলে আমি এটা নান করে দেবো। ঠিক আছে, এখান থেকে আমরা এটা করতে পারি। আর কালার তো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, যে কোনো কালার আমরা এখান থেকে চেঞ্জ করব। ফিল আর স্ট্রোকের মধ্যে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ওইটার উপর যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কালার ফিকার আসবে। কোনটার উপরে? ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাবল ক্লিক করি, যে হ্যাঁ কালার কালার ফিকার আসবে। এখান থেকে আমরা কারণ কালার এখান থেকে ইচ্ছা মতো যে কালার চাই আমরা নিতে পারবো, এখান থেকে নিতে পারি, যে কালার আছে দেখবেন এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারি, যেটা চাই এখান থেকে। এই যে এখান থেকে এখানে যখন ধরবেন এরকম একটা দেখবেন আই ড্রপার টুল আসবে, আমি যদি এখানে ক্লিক করি দেখবেন এই কালারটা চলে আসছে, এখানে যদি ক্লিক করি এই কালারটা চলে আসছে, এই কালারটা চলে আসছে। ঠিক আছে, আই ড্রপার টুল। আর এখান থেকে আমার স্ট্রোকটা যদি আমি কমাতে চাই, যদি স্ট্রোকটা কমাতে চাই তাহলে এখান থেকে এই স্ট্রোক দেখেন কমবে। ঠিক আছে, এখান থেকে আমরা স্ট্রোকটা কমাইতে পারি, এখান থেকে আমরা নান করে দিই। ওকে, এই হচ্ছে এটা স্ট্রোকের কাজ। আচ্ছা, এইখান থেকে আমাদের একটা বেসিক শেপ আছে, বেসিক শেপটা নিই। এখানে একটা বেসিক শেপ আছে, ঠিক আছে। আচ্ছা, এটা বলেন তো দেখি, এই যে এখানে এটা কি সাদা কালার না এখানে কোনো কালার নাই? এই যে এখানে বুঝে বলতেছেন নাই? শিওর? হ্যাঁ, কেমনে বুঝলেন নাই? আমাকে একটু বুঝায় বলতে হবে। স্ট্রোকটা কালার আছে, কেমনে আছে? এই যে দেখেন ফিলি তো আছে, ফিলি তো কালার আছে এখানে। আমি কি এখানে নান আছে? আমি তো এখানে নান করি না, এই যে এখন কালার নাই। এই জিনিসটা অনেক ভুল হয়। দেখেন আমি এখানে কালার দিলাম, এখন এখানে দেখেন, এই দেখেন আমি সিলেক্ট করি না, এই দেখেন সিলেক্ট করি, লক করা তো, লক করা। আচ্ছা, আমি আঁকি একটা, এটাই এখানে রাখি। রাখার পর এই দেখেন সাদা দিই, দেখেন সাদা দিয়েছে, দেখছেন? সাদা কালার এখানে আছে। আবার যদি আমি এইখানে নীল দিই, দেখেন নীল কালার। এখন যদি এটাকে আমি নাম করি তাহলে এটা কোনো কালারই নেই, মানে কিছুই নেই, এখানে কিছুই নেই, এখানে কিছুই নেই, এটা ফাঁকা কিন্তু একদম। দেখেন আমি পিছনে একটা যদি আমি ব্যাকগ্রাউন্ড নেই, ওটা দেখা যাবে। ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে যে। আচ্ছা, এখানে যদি আমি দিই, আমি যদি এখানে সাদা দিই, সাদা। এখন যদি এটাকে আমি নাম করি, বুঝতে পারছেন? হ্যাঁ, বোঝা যাচ্ছে? এই জিনিসটা ভুল করা যাবে না, এইটা মাথা নষ্ট হয়ে যাবে। ভাই কই এটা কি অবস্থা, এটা যে কি পরিমাণ মানে পেইন দেয় বুঝি না এখনো। আমার যে বেসের মধ্যে অনেকে এটা বুঝেই নাই, মানে এটা মানে ধরতেই পারে না, মানে
সমস্যা হয়ে যায়, বাট কত কত করে আস্তে আস্তে হয়। কিন্তু এটা এগুলো জানতে হবে, যত আগে আপনি জানবেন তত তাড়াতাড়ি আপনি একটা মানে কনসেপ্ট দাঁড় করাইতে পারবেন বা করতে পারবেন। কারণ আমি এটাকে যদি এটা ধরতেই না পারি তাহলে আমি ডিজাইন করবো কখন, ওটা যদি সময় চলে যায়। এর জন্য বেসিক কনসেপ্টটা মাস্ট বি খুব স্ট্রং করতে হবে। আমি এখান থেকে এটাকে আমি আঁকবো। আমি যদি এরকম স্কোয়ার করতে চাই তাহলে কি করব, শিফট অল্টার ধরবো, ধরলে এটা এই দেখেন এরকম স্কোয়ার হবে। স্কোয়ার হয়েছে না, স্কোয়ারের মতো শিফট অল্টার। এবং আমি যদি স্পেস বার ধরি তাহলে আমি এটার মতো বসাই নিব। স্পেস বার মানে মুভ করতে হবে, স্পেস ধরে শিফট অল্টার স্পেস বার, তারপর আমি এটা এখানে ছেড়ে দেবো, তারপর এটা এটার মতো বসে গেছে। ঠিক আছে, এখানে এটার মতো এটা বসে গেছে। আর যদি আমি চাই যে এখানে করলাম না, অল্টার ধরি, অল্টার ধরলে কি হবে, অল্টার ধরলে দেখেন এক সাইড হাইট গুলো দেখেন হচ্ছে, হাইট দুই পাশ হচ্ছে অল্টার ধরলে। এই পাশ হবে, নাহলে আমার উইথের দিকে হবে অল্টার। আর শিফট যদি ধরি, অল্টার শিফট, তাহলে দেখেন সমান স্কয়ার। মানে যত কিছু করি স্কয়ার থাকবে। হ্যাঁ, স্কয়ার থাকবে। আর যদি আমি এটা না ধরি তাহলে অল্টার ধরলে এরকম হবে। ঠিক আছে। আর দেন যদি আমি চাই না আমার মতো করে আমি শেপ তৈরি করে নেব, তাহলে আমি শিফট অল্টার কিছুই ধরবো না, আমি ধরে আমার মতো করে এভাবে ড্র্যাগ করব। ঠিক আছে, এভাবে চাই, তাহলে আমি এরকম চাইলাম বা এরকম নিলাম বা এই নিলাম, আমি কিছুই ধরবো না। আর ওইটা অল্টার ধরলে কি হবে, এই যে এরকম হবে আর কি, উপর হবে নাহলে নিচ হবে, এরকম ভাবে হবে। এই হচ্ছে অল্টারের কাজ। আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই দিই। এই যে দেখেন আমি যখন ধরতেছি, দেখেন একটা যে গাইড লাইন আসতেছে না, এই দেখেন একটা নীলের মতো, তার মানে সে আমাকে এটা গাইড করতেছে যে তোমার এই যে এইটা ঠিক মাঝখানে এই শেপটা আছে। আবার এটা যদি আমি ধরি, সে বলতেছে দেখো এই যে এইটা ঠিক সেন্টারে এটা এখানে আছে, এটা। বা আমি যদি এইখানে নিই, দেখেন এখানে যদি আমি নিই, এখানে নিই, এইখানে যদি আমি নিই, ধরতেছে এবার এই যে এটা সে ওই যে ওইটা বুঝছেন, ওইটার সেন্টারে এটা আছে। এটা হচ্ছে আমাকে স্মার্ট গাইড, এটা আমাকে কাজে হেল্প করবে, অনেক সময় কাজে আমাকে এটা হেল্প করবে। এটা থাকবে কোথায়, যে উইন্ডো, উইন্ডো না, ভিউয়ে আছে, এই যে স্মার্ট গাইড। ঠিক আছে, দেখেন এই যে স্মার্ট গাইডটা যদি এখানে ক্লিক করা আছে, যদি আমি এটা অফ করে দিই তাহলে আর হবে না। দেখেন আর কিছু করছে সে আমাকে কোনো নির্দেশনা দিবে না, সে হ্যাঁ কোনো সাহায্য করতেছে না, কিন্তু আমার জন্য এটা কষ্ট করে দিয়েছে। আমি চাচ্ছি ফিট করা, হ্যাঁ ফিট, বা ধরেন আমি এটার মাঝখানে, আমি এটার মাঝখানে রাখবো, কিন্তু আমি এটা বুঝতেছি না কেমনে রাখবো। একটু 19-20 হবেই, মাস্ট বি হবে। হয় নিচে আসবে, হ্যাঁ, নয়তো উপরে যাবে, নয়তো যাবে। বেশি দূরে গেছে। হ্যাঁ, যেমন ভিউ, যদি আবার আমি যদি দেই স্মার্ট গাইড, উপরে। এই যে হ্যাঁ স্মার্ট গাইড দিয়ে দিই, তাহলে দেখেন সে আমাকে এই যে দেখেন স্মার্টলি নির্দেশনা দিবে, হ্যাঁ। যেটা ঠিক আছে। হ্যাঁ। নির্দেশনা দিচ্ছে আমাকে। কখনো কখনো মিসিং হয় না, মিসিং হবে না, এটা হবেই। এই যে দেখছেন? ও নিচে যে আরেকটা আছে, ওই নিচেরটাও সে দেখাচ্ছে আর কি, দুইটা বুঝতে পারছেন, নিচেরটাতেও সে দেখাচ্ছে যে এটা এই সমান আসতেছে। আশেপাশে যা আছে হ্যাঁ, চেষ্টা করে ওটা। তো এটা থাকলে সুবিধা অনেক। এই স্মার্ট গাইডটা আমরা অন করে রাখবো। কোথায় থাকবে ভাইয়া? উইন্ডোজের এই যে ভিউ যে স্মার্ট, হ্যাঁ, ঠিক আছে এখানে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম, শেপে ছিলাম। ওকে, এইখানে আবার এটাকে যদি আমরা চাই তাহলে আমরা অল্টার ধরে বসাইলাম। আমি অল্টার আর
স্পেস বার দিয়ে মানে পজিশন করে নিচ্ছি স্পেস বার দিয়ে, ঠিক আছে। এটা সিলেক্ট করে আমি একটা কালার দিই। আচ্ছা, আমরা কালার যদি নিতে চাই, দেখেন দেখেন আই ড্রপার টুল আছে এটা, বা আমরা যদি শর্টকাট কি হচ্ছে আই যদি দেই, তাহলে আমার এই কালারটা আমার দরকার, আমি ফিল কালারটা নেব, জানি ফিল কালারটা এখানে চলে আসছে, ঠিক আছে। এটা তারপর হচ্ছে এইটাকে আমি এভাবে নিলাম, ঠিক আছে, ড্রেগ করে নিলাম। নেওয়ার পর এখন আমার এদিকে আর এদিকেই করতে হবে। আমি এটা কিভাবে করব, তাহলে আমার এই পয়েন্টারটা এদিকে বাড়াইতে হবে আর এই দিকেরটা এদিকে বাড়াইতে হবে। তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব, গিয়ে এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখানে এনে ছেড়ে দেব। আবার ঠিক এইটাও এভাবেই করবো, এটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখানে এটা ছেড়ে দেব। আর কালার যদি চাই, কালার আমি এখান থেকে আই ড্রপার টুল দিয়ে আমি নিয়ে নেব, কারণ আমি সিলেক্ট করে রাখছি এটা, ঠিক আছে। আবার এটাও সেম জিনিস আমরা এখানে এটা করব, এটাকে আমরা নিলাম, বসালাম, বসানোর পর এটাও আমরা কি করব, এখানে নিব, এটাও আমরা এখানে নেব, ওকে। এবার আমরা শেপগুলো এভাবে বসানোর চেষ্টা করব সবগুলো, ঠিক এইটাও এভাবে নিলাম, তাই না, নিলাম তো। নেওয়ার পর কিন্তু যদি আমি এটাকে এটা সিলেক্ট করছি, কিন্তু বুঝতেছি তো আমি যে কাজগুলো করতেছি, না বুঝলে বলবেন। দেখুন তো, বোঝা অনেক দরকার। আমি যদি ডিলিট করি, দেখেন ওটার মতো একটা শেপ হয়েছে না, হয়েছে তো। আচ্ছা, এটা দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, বলেন তো দুইটার মধ্যে পার্থক্যটা কি? কালার ছাড়া তার মানে হচ্ছে এখানে এটাতে স্ট্রোক আছে আর এটাতে স্ট্রোক নাই, এই পাশেতে স্ট্রোক নাই, তার মানে এটা ফাঁকা, ফাঁকা না। যদি আমাদের শুধু শেপগুলো দেখতে চাই, যে আমাদের শেপগুলো, তখন আমরা কি করবো, কন্ট্রোল ওয়াই গেলে এই যে দেখেন, দেখছেন এইটাতে কি আছে, শুধু দেখেন এখানে দুইটা আছে আর এখানে তিনটা আছে, তাহলে সে এখানে বসবে কোত্থেকে, তার তো এখানে একটা লাইনই নেই, কিন্তু এখানে তার তিনটা লাইন আছে। লাইনগুলো স্ট্রোক বসে কোথায়, সে লাইনের মধ্যেই তো বসে, স্ট্রোকগুলো কিন্তু লাইনে বসে, বুঝতেছেন তো, লাইনের মধ্যে কিন্তু সে বসে। কারণ কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা বুঝতে পারলাম কি এখানে লাইন নাই, স্ট্রোক, হ্যাঁ লাইন নাই, লাইন না থাকলে স্ট্রোকে বসবে কোত্থেকে সে, কন্ট্রোল ওয়াই। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে দেখেন আমি একটু জয়েন করি, এটা সিলেক্ট অবস্থায় আছে, সিলেক্ট রাখতে হবে, এই দুটো যেহেতু সিলেক্ট আছে, আমি দুটাকে জয়েন করব, অবজেক্ট প্যাথ জয়েন, পাইছি। এখন স্টপ, এখন কন্ট্রোল ওয়াই যদি আমি দিই, ঠিক আছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। দেন এটাকেও আমরা একই সেম কাজই করব, এখানে এটা নিয়ে আসবো, ঠিক আছে। নিয়ে আসার পর আমরা এটাকে এটা কি করব, সিলেক্ট করে এখানে বসাই দেব, এটাকে উঠে সিলেক্ট করে এখানে টেনে দিই, তাহলে হয়ে গেছে, ঠিক আছে। পারবো না এগুলো করতে, এগুলো কিন্তু করতে হবে, হ্যাঁ, করলে হাত চলে আসবে। আর এটা সহজ, এটা হচ্ছে রাউন্ডেড নিব, আমরা রাউন্ডেড নিয়ে বসাবো এভাবে, এটা আপনার সুন্দর করে বসাবেন, আমি বসাইলাম না, ঠিক আছে। এটা সার্কেল নিতে পারবো না এখান থেকে, এই যে সার্কেল নিব, সার্কেল নিয়ে শিফট অল্টার ধরলে ঠিক কি হবে, সেন্টার থেকে হবে, এটা সেন্টার পয়েন্ট আছে এই যে, ওকে। এখন যদি আমি এখানে যদি স্ট্রোকটা না চাই, তাহলে কি করবো বলেন তো, আমি এখানে স্ট্রোক রাখবো না, আমি ফিল কালারটা রাখবো, তাহলে কি করব, হ্যাঁ কি করতে হবে বলেন তো দেখি, হ্যাঁ স্ট্রোক থাকবে না, কিভাবে করবো, হ্যাঁ নিচে আছে,
কিন্তু এটা আমি উপরে নিতে হবে, উপরে নিতে নিয়ে হবে। তারপর নাম করতে হবে। উপরের জন্য আমি কি করবো এখানে? নাম করতে হবে। হ্যাঁ, এখানে আমার ক্লিক করতে হবে না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমি ক্লিক করে উপরে নিলাম, তারপরে নেওয়ার পরে যে নাম করলাম। হুম। ওকে, হ্যাঁ মনে থাকবে তো? হ্যাঁ সেম কাজও এটা এইভাবেই করবো আমরা। হ্যাঁ, এটা এটা আমরা অল্টার ধরবো, অল্টার ধরলে Ellipse। হ্যাঁ ইলিপস টুল, অল্টার ধরবো, অল্টার ধরলে কি হবে? এই যে বললাম যেটা এক সাইডে ওরকমই হবে। অল্টার ধরে অল্টার ছাড়াও করা যাবে, অল্টার ধরেই করলাম। ওকে, আপনারা সুন্দর করে বসায় বসায় করবেন, আমি দেখাচ্ছি, দেখেন। আর এটা কি করব, শিফট অল্টার ধরবো, ধরে এই তো। এখন আমি এটার মতো কিন্তু হয় না, এটার মতো হয়েছে। এই জন্য আমি কি করতে হবে বলেন তো দেখি? এটার জন্য আমি যদি এটা করতে চাই, কোনটা? আমি এটা একটু অফ পারবো তো এগুলো না? ঠিক এটা কিন্তু এইভাবে আমি যদি এখানে আমি যদি ই করি, প্রচন্ড প্র্যাকটিস করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ভুল হয়ে যাবে তারপর ঠিক হয়ে যাবে। হ্যাঁ প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ধরেন এই যে আমি এটা ই করলাম না, হ্যাঁ এটা আঁকলাম তো, এটা করলাম, করার পর আমার এখানে 5টা আছে কিন্তু এখানে 6টা আছে না, তো আমাকে একটা কমাইতে হবে। হ্যাঁ কমানোর পর আমি শিফট অল্টার ধরবো, শিফট অল্টার ধরলে হবে কি সোজা হবে। আমি যে শিফট অল্টার না তো দেখেন বেঁকে গেছে কিন্তু, দেখছেন? এই যে দেখেন এইগুলো দেখাচ্ছি কিন্তু বেঁকে বেঁকে গেছে, যদি আমি যদি ধরি তাহলে এটা সোজা হয়েছে, দেখছেন? সোজা, একদম কিন্তু সোজা। এখানে 0 পয়েন্টে আছে, এভাবেই করে আমি এখানে সুন্দর করে বসাই দিব। শিফট ধরলে সোজা হবে, শিফট না ধরলে কিন্তু সোজা হবে না। এখান থেকে আবার ধরবো, এখানে আমার আরেকটা পয়েন্ট বাড়াইতে হবে, তাই না? শিফট ধরবো, শিফট ধরলে সোজা হয়ে বসবে, তারপরে এখানে বসাই দিব। ওকে, আর এখানেও আমার কি করতে হবে? পয়েন্ট বাড়াইতে হবে, বাড়াইতে হবে না? এটা বাড়াইতে হবে তো, হ্যাঁ বাড়াবো তো। এভাবে আপনারা বসাবেন। হ্যাঁ, আপনারা বসাবেন, এটাও ঠিক এইভাবেই করবেন, ঠিক আছে? হ্যাঁ, শিফট অল্টার ধরলে ধরলে সোজা হবে, কাজ করবেন, আমি দেখাই দিব, সমস্যা নেই। এটা পারবেন, এটাও তো পারবেন, তাই না? এটা কিন্তু আমরা এখান থেকেও করতে পারি, যে পলিগন থেকে করলাম না, করার পরে যে কমাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? এটা আমরা কমাই এখানে করবো, বা স্টার থেকেও করা যায়, স্টার থেকেও আমরা এটা কমাইতে পারি, স্টার থেকেও কমাইতে পারি। স্টার থেকে কমাইলাম, স্টার থেকে হবে না, স্টার হবে না, স্টার হবে না, ওটাই করতে হবে, ঠিক আছে? ওইরকম হবে না আর কি, 3টা হবে বাট ওটা হবে না, ঠিক আছে? হ্যাঁ, স্টার হবে না, স্টারে এই যে এটা হবে, এই যে এটা স্টার হবে, ঠিক আছে? এটা স্টার থেকে আমরা করব, এটাও স্টার থেকে করব, কিন্তু এটা করতে চাইলে পলিগন থেকে করতে হবে। এটা হ্যাঁ পলিগন থেকে করতে হবে, ওটা হয় না। আমরা এটা করব, এটা স্টার থেকে করব, এটা আপনারা করবেন, এটা আপনারা করবেন। আর এটা তো ওই লোক অল্টার ধরে, কন্ট্রোল ধরে আমি ছোট করছিলাম। আগে ব্রেক করব, তারপরে এই বসাই দিচ্ছি, হ্যাঁ কন্ট্রোল ধরে শিফট করি, ঠিক আছে? আমরা এইভাবে এটা করব, শিফট ধরে। তো আপনারা এই বেসিক শেপগুলো প্র্যাকটিস করবেন, সবগুলো এভরিথিং যেভাবে আছে এভাবে বসায় বসায় করবেন, এদিক সেদিক যাতে না হয়, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক শেপের ক্ষেত্রে, এটা গেল। এখন আমরা কি দেখব? ওকে, আচ্ছা ওকে, একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। ধরেন আমার এই দুইটা এরকম আছে, ঠিক আছে? গ্রাফিক্স আছে, আমি এই গ্রাফিক্সটা এইখানে নিলাম না? নেওয়ার পর এখন আমার মনে হচ্ছে যে না, আমার আগে যেখানে ছিল গ্রাফিক্সটা আমি ওইখানেই নিয়ে আসবো, ওই পজিশনে, যে পজিশনে ছিল। তার জন্য কি করতে হবে? কন্ট্রোল জেড হচ্ছে অবজেক্ট, এই যে এডিট, হ্যাঁ, আন্ডু, এই যে দেখেন এডিট, আন্ডু, মুভ, কন্ট্রোল জেড। তাহলে আমি যদি কন্ট্রোল জেড দিই,
কন্ট্রোল জেড দিই দেখেন এই জায়গায় চলে গেছে। সরাসরি আনডু করলে কি ওটা ডিলিট হয়ে যাবে নাকি ওটাও কাজ হবে? না ডিলিট হবে না, আগে মানে আপনি যে কাজটা আগে করছেন ওই কাজে চলে যাবে সে, আগে যে জায়গাটা ছিল আগের জায়গায় আসলো বা যে কাজটা আপনি আগে করছেন বা আপনার অনেকগুলো কাজ করছেন ভুল হয়ে গেছে, তখন আপনি ওই জায়গায় ফিরে যেতে চাচ্ছেন, তখন তো এইভাবে তো খুব কঠিন, আবার ধীরে ধীরে যে ধীরে যাওয়া- ঝামেলা অনেক। আপনি যখন কাজ করবেন তখন বুঝবেন যে কন্ট্রোল জেড এর যে কত প্রয়োজন। তখন আপনি কন্ট্রোল জেড দিয়ে দিয়ে প্রায় 30-40টা মতো করা যায়, এরকম কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল জেড আগের পর্যায়ে চলে আসা যায়। ঠিক আছে, কাজ যখন করবেন তখন দেখবেন আপনি যে কাজ করলেই বুঝতে পারবেন তখন। হ্যাঁ, তারপরে যদি আমি আবার ওই জায়গায় ফিরে যেতে চাই, আগে যে জায়গায় ছিল সে ওই জায়গায় ছিল, তাহলে কন্ট্রোল শিফট জেড। আবার যদি আমি কন্ট্রোল জেড দিই দেখেন এই যে একবার দিলাম এখানে আসলো, আবার আরেকবার দিলাম দেখেন ওই যে ওইটা ছিল ডিলিট করেছি ওইটা চলে আসছে, আবার কন্ট্রোল জেড ওইটা ওইখানে ছিল ওইখানে দেখেন। ঠিক আছে, এই যে দেখেন দেখেন কন্ট্রোল জেড মানে আগের কাজগুলোতে ফিরে আসতেছে সে কন্ট্রোল জেড দিয়ে। আমি ভুলে যেতে পারি কিন্তু ওখানকার এখানে প্রায় মনে হয় তো এখন 40টা বা 45টা কি এরকম করা যায়, 40টা 45 30টা এরকম করা যায়, আগে 20টা করা যেত, এইগুলোতে আপডেটে বেশি করা যায়। এটা হচ্ছে কন্ট্রোল জেড এর কাজ। তারপর হচ্ছে এইখান থেকে আমি একটা দেখুন ইলিশ টুল নিলাম, এখন ঠিক এটার মতো আমার আরেকটা দরকার, ঠিক সেম পজিশনে এটার মতো আমার একটা দরকার, এই ইলিশের মধ্যে আমার একটা দরকার সেম পজিশনে। তাহলে আমি কি করব, এডিট কপি এডিট পেস্ট ইন ফ্রন্ট, একই কালার হচ্ছে তো আমি কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, চেঞ্জ করে দিই, ঠিক আছে। এটাকে আমি বড় করতে পারবো, শিফট অল্টার ধরে এটাকে আমি ছোট বড় ছোট করে দিই, ছোট করে মানে ঠিক ওই পজিশনে বসছে সে। পরে আমরা একটা শিফট অল্টার ধরে বড় ছোট প্রয়োজন অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারবো। আবার যদি আমরা এডিট কপি এডিট পেস্টিং ব্যাক, আমি যদি ব্যাক দিই পিছনে কিন্তু সে বসে গেছে। আমি এবার কালারটা চেঞ্জ করে দিই, আমি শিফট অল্টার ধরে বড় করি, ঠিক আছে, মানে এটা কিন্তু পিছনে আছে, আমি এটা সরাই মুভ করি দেখেন। তারপরে আমি যদি কন্ট্রোল জেড দিই এখানে বসবে, এখন যদি আবার কন্ট্রোল জেড দিই দেখেন এটার মতো বসবে। আবার কন্ট্রোল জেড যদি এভাবে দিই, এখন দাঁড়ান আমি এখানে নিয়ে আসছি, হ্যাঁ আমার তো ওইখানে আমার দরকার, আমি এখানে যদি এভাবে বসাইতে যাই ঠিক মতো বসাইতে পারবো, কত ঝামেলা হবে, ওটা 19-20 হবে, তো ঝামেলা করে কেন দেবো, কন্ট্রোল জেড দিই হয়ে গেল, বুঝলে না? তারপরে আবার এডিট কপি এডিট পেস্টিং প্লেস, তার মানে এটার মধ্যেই বসছে, তো উপরেই বসছে, এটার মধ্যেই বসছে। আমি ফন্ট আর প্লেস মানে একই, ফন্ট মানে সামনে বসাচ্ছে, প্লেস মানে ওটার মধ্যেই বসছে প্লেস, ঠিক আছে। যদি ছোট হইতো মাঝখানে বসতে ঠিক আছে, যদি কালার মানে ছোট হইতো এবং কালারটা ভিন্ন হতো তাহলে কেমন দেখতে দেখা যেত? ওকে, তারপরে আমরা এইখানে আচ্ছা আরেকটা দেখি, ধরেন এটাকে তো মুভ করতেছি, এখন এটাকে আমি কি করতে চাই, এটাকে আমি লক করে দিতে চাই, তাহলে আমি কি করবো, কন্ট্রোল 2 বা এখানে আছে অবজেক্ট এই যে লক বা এই যে সিলেক্ট কন্ট্রোল 2, তার মানে কি এটা আপনি সিলেক্ট করলেও ওটা আপনি কিছুই করতে পারবেন না, ধরতে পারবেন না, কিছুই করতে পারবেন না, একদম লক। অনেক সময় প্রয়োজন হয় আপনি যখন ব্যাকগ্রাউন্ড যখন কালার চেঞ্জ করবেন কন্ট্রোল 2 লক করে দিলেন, তখন আর ওটা মুভ করবে না, কিছুই করবে না। দেখেন আমি এটার উপরে নিতেছি, এটাকে ছোট করতেছি বা এটা কি করতেছি, ওটা কিছুই করবে না, ওটা ওটার মতোই থাকবে। আবার দেখেন আমার কাজটা শেষ, তখন যদি আমি চাই কন্ট্রোল শিফট
যদি 2 দিই তাহলে চলে আসবে, এখানেই আছে, আমি যাই এখানে যাই, আই অবজেক্ট, এই যে আনলক, কন্ট্রোল অল্টার 2, ঠিক আছে, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল অল্টার 2 আনলক, ওকে, লক আনলক। ওকে, আরেকটা জিনিস, সবাই বুঝতেছি তো? এখানে 4টা না, 4টা আছে তো, এখন আমাকে এইভাবে 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 সিলেক্ট করতে হচ্ছে, তাই না? এখন আমি চাচ্ছি যে এভাবে ড্র্যাগ করে আমি সবগুলোকে সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করার পর আমি কি করবো, যে অবজেক্ট, এখান থেকে গ্রুপ, কন্ট্রোল জি, হ্যাঁ, যদি আমি গ্রুপ করি তাহলে এই দেখেন গ্রুপ হয়ে গেছে। তার মানে হচ্ছে কি আমি যে কোনো জায়গায় আলাদা সিলেক্ট করে না, আমি যদি চাই এরকম গ্রুপ করে রাখতে পারবো, আমি যেটাতে আমি ক্লিক করবো একটাই হবে, 4টা আছে না, 4টা এক হয়ে গেছে। এখন আমি যদি এখানে ক্লিক করি দেখেন 4টাই সিলেক্ট হচ্ছে, সিলেক্ট হয়েছে। এখন আমি আবার ডিসিলেক্ট করে এখানে আবার দেখেন আমি যদি এখানে সিলেক্ট করি দেন 4টাই হচ্ছে, 4টাই কিন্তু হইতেছে। আবার যদি আমি এখানে করি দেখেন এখানে হচ্ছে, সিলেক্ট যদি এখানে করি তাহলে এখানে হচ্ছে। এখন আমি চাচ্ছি যে না, আমি আবার আগের মতো আমি একটা একটা করে সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে কি করব, যে অবজেক্ট আনগ্রুপ, শিফট কন্ট্রোল জি, শিফট কন্ট্রোল জি, শর্টকাট কি আর কি, এখানে আনগ্রুপ, এখানে আনগ্রুপ যদি করি এই দেখেন এখন কিন্তু আগের মতো গ্রুপ নেই, ঠিক আছে। এভাবে আমরা গ্রুপ আনগ্রুপ করতে পারি, কাজ শেষে আমরা এভাবে গ্রুপ আনগ্রুপ করতে পারবো। গ্রুপ আনগ্রুপ, ওকে, হাইট, এখন আমার ধরেন লক, আচ্ছা কন্ট্রোল আর, যদি আমি কন্ট্রোল আর দিই তাহলে এরকম একটা রোলার পাবো, দেখতে পাচ্ছি, কন্ট্রোল আর শর্টকাট কি, বা এখান থেকে ভিউ রুল, ঠিক আছে, রুলস, তাহলে হাইট হয়ে যাবে। আবার যদি ভিউ যাই রুল শো রুলস, তাহলে এটা দিকে আমরা পাবো। এটা এখান থেকে দেখেন আমি একটা গাইড নিলাম, এখান থেকে আমি একটা গাইড নিলাম, এই যে গাইড, এই কন্ট্রোল আর থেকে এখান থেকে হচ্ছে আমি হরিজন্টালি নিলাম, ভার্টিক্যালি নিলাম, আর এইখান উপর থেকে আমি যদি কি করি তাহলে আমি ভার্টিক্যালি এটা নিলাম। এইখানে এই গাইডগুলো আমাদের কাজের প্রয়োজন, এই গাইডগুলোর প্রয়োজন হয় অনেক। এদিকে এক ধরনের ক্রপ এর মতো, ক্রপের মতো না, আপনি যখন কোনো কিছু যখন লিখলেন বা ডিজাইন করলেন, যখন অ্যালাইন করতে হয় সুন্দর করে, তখন এই গাইডলাইনগুলো আমার কাছে দিবে অনেক। আপনি তো একটা আমার ক্লাস করছিলেন, যেমন ওই যে ক্লাস 5 দেখছেন আমি গাইড নিয়ে যে এইগুলো যে আইকনগুলো সমান করতেছিলাম, ক্লাস 5 এ ছিলাম, আমি 7 এ, যাই হোক 7 এ ওই যে আমি দেখছেন কিনা, ওই যে আমি কিন্তু গাইড নিয়েছিলাম, গাইড নিয়ে এরকম সমান করতেছিলাম, মানে এটাকে আমাকে হেল্প করবে, উপর নিচ, হ্যাঁ হ্যাঁ সম্ভাবনা নাই, কারণ অ্যালাইন না হলে আপনার ক্লায়েন্ট দেই করবে না। আমরা দেখবো আরো যখন কাজ করবো, এই গাইডের কাজ আসবে, কাজ করতে করতে আরো আসবে। হ্যাঁ, এটা গাইড। আরেকটা আছে আপনার, এই যে গাইডকে আবার কি করা যায়, এই যে গাইড নিলাম না আমি, এই গাইড নিলাম, এই গাইড নিলাম, গাইডকে আমরা আবার লকও করতে পারি। এটা সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করে এটা আমি ডিলিট করে দিলাম, আবার কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। আবার যদি আমি চাই, এই দেখেন এখানে লক গাইড, লক একদম লক হয়ে গেছে, আমি আর ধরতে পারবো না, অনেক সময় পজিশন মতো বসায় রাখলাম, বসায় আমি লক করে দিতে পারি যে কাজের সুবিধার্থে। তারপরে আবার এখানে ধরবো, ধরে এই দেখেন এখানে আছে কি, এই যে আনলক গাইড, তার মানে আনলক হয়ে গেছে, আর আমি এটা সবগুলি মুভ করতে পারবো। আবার দেখা গেলো যে না, আমার এটা প্রয়োজন আছে, এটা আমি ধরেন গিয়ে প্রয়োজন আছে, আমি এটা ই করে রাখলাম, হাইড করে রাখলাম, তাহলে এই যে হাইড, এটা কিন্তু আছে। তারপর আবার যখন যাব তখন এই যে শো গ্রিড, সরি গ্রিড চলে আসছে, হাইড, আচ্ছা একটা চলে আসছে।
শো গাইডস না, হ্যাঁ এই যে গাইড, শো গাইডস, ঠিক আছে, এই গাইড আসবে। আমি হাইড করে রাখলাম, আবার নিয়ে আসলাম, আবার দেখাই, হাইড গাইডস, আবার যদি দিই শো গাইডস, ঠিক আছে। আবার যেটা ওখানে আসছিল শো গ্রিড, শো গ্রিড মানে হচ্ছে এখানে আমি যখন কোনো লোগো টোগো করবো বা এই কিছু করবো, তখন এখান থেকে আমি আমার পজিশন মতো বা কতটা পিক্সেল অনুযায়ী আমি ঘর করে সুন্দর করে কাজ করতে পারবো এটা গ্রিডটা, ঠিক আছে। তো এটা থেকে আমাদের এটা বেশি মানে যে কোনো কাজে এটা আমাদের প্রয়োজন হয়, যে কোনো কাজে, ঠিক আছে। এই গাইডগুলো, গাইডের পর হচ্ছে ওকে, এইখানে আমরা একটা কালার নিই, আর একটা এডিট, কপি, এডিট, পেস্টিং, ব্যাক দিলাম নাকি, দিয়ে নিচে আমরা আরেকটা কালার দিই, ওকে, দেওয়ার পর হয়েছে তো, নিচে হয়েছে, কন্ট্রোল জেড। এখন আমরা এখানে যাব, উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে ট্রান্সফর্ম, ঠিক আছে, ট্রান্সফর্মে যাব। এই দেখেন ট্রান্সফর্ম থেকে আমরা যখন এখানে এক্স ওয়াই আছে, যদি এক্স ওয়াই দিই তাহলে এই যে এখানে যাবে এক্স, এক্স মানে হচ্ছে আপনার কি হবে, হরিজন্টালি যাবে আর কি, হরিজন্টালি যাবে, উইথলি ভাবে সে মুভ করবে। আর ওয়াই যখন দিব উপর নিচ, হাইট মানে ভার্টিক্যালি, উপর নিচ হচ্ছে হাইট হচ্ছে ভার্টিক্যালি বলি, আর নিচে এটা হরিজন্টালি হবে। এবং এইখান থেকে দেখেন যখন এই যে দেখেন এই পয়েন্টারটা ঠিক মাঝখানে আসে না, যখন এই পয়েন্টারটা মাঝখানে থাকবে, আচ্ছা আমি এখান থেকে আচ্ছা থাকুক, এখান থেকে যখন আমি এই কমাবো তখন দেখেন মানে চারপাশ থেকে সে হাইট উইথ অনুযায়ী সে কমতেছে, এই যে পয়েন্টারটা রেফারেন্স পয়েন্টটা যখন মাঝখানে থাকবে তখন এখান থেকে কমতেছে। আবার এটা দেখেন লিঙ্ক আনলিঙ্ক আছে, আমি যদি এটা আনলিঙ্ক করি, ঠিক আছে, তাহলে একটা একটা করে হবে, মানে উইথটা শুধু হচ্ছে। এখন হাইট যদি করতে চাই তাহলে আমি হাইটটাও করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে লিঙ্ক আপ করা। আবার যদি আমি এই দেখেন রেফারেন্স পয়েন্টে এখানে রাখি, রাখলে কি হয় দেখি, যদি উইথটা কমাই, দেখেন এই যে দেখেন, দেখছেন এক পাশ থেকে হচ্ছে শুধু উইথটা, রেফারেন্স মানে হচ্ছে কি এই পাশ থেকে ডান পাশ থেকে কমতেছে, কমতেছে না, কমতেছে। আবার হাইট যদি দেই তাহলে দেখেন এই যে হাইটটা দুই পাশ থেকে কমতেছে, কারণ হাইট তো দুই পাশে, এই যে দেখেন দুই পাশে ফাঁকা আছে, দুই পাশ থেকে কমতেছে। এইভাবে আমরা এটা কমাতে পারি, বাড়াতে পারি, আমি লিঙ্ক করে রাখলাম। আবার যদি এখানে দেই, দেখি এখানে দিলে কি হয়, আমি এটা কমাই, দেখেন হ্যাঁ ওইগুলো ঠিক থাকবে, ওখান থেকে এটা কমবে, ঠিক আছে। আবার যদি আমি এইখানে দিই রেফারেন্স পয়েন্টটা, দেখি কি হয়, হ্যাঁ উপরের লাইনটা ঠিক থাকবে, দেখলেই তো বুঝতে পারছেন। আবার যদি আমি নিচেরটা দিই তাহলে কি হবে, সেম জিনিস এটা করবে এটা, যে কারণে আমাদের বেশিরভাগ এটা এমনি রাখি, যদি প্রয়োজন হয় ওইরকম আপনি যখন ডিজাইন করবেন প্রয়োজন হয় এটা, ঠিক আছে। ওখানে প্লাস মাইনাস করে এখানে যদি আমি যে বসাই দিই, যদি আমি ধরেন এখানে প্লাস মাইনাস দিই, মাইনাস ধরেন 12 কমে গেছে মাপ অনুসারে, এভাবে এটা করতে পারবো, ঠিক আছে। এটার পর এখানে দেখেন এখানে আছে রোটেট, রোটেট আছে না, যদি আমরা এখানে দেই 30, আচ্ছা এটা সিলেক্ট করা, আমি এটা করি, এটা আছে রোটেট, আমি যদি এটাকে 30 করি তাহলে কি 30 ডিগ্রি রোটেট হবে। আবার এটাকে যদি আমি 60 করি তাহলে 60 ডিগ্রি রোটেট হবে, এটাকে যদি আমি 90 করি 90 ডিগ্রি রোটেট হবে, 90 ডিগ্রি হয়ে গেছে। আমি যদি 0 দিই তাহলে আগেরটাই
চলে আসবে। এবং এইখানে দেখেন একটা আছে শেয়ার টুল, ঠিক আছে? শেয়ার টুলে যদি আমি 10 দিই, -10 -10 দিয়েছিলাম না, আচ্ছা -10 দিই, দেখেন নিচের যে ইগুলো ছিল ওইগুলো কিন্তু চলে গেছে, ঠিক আছে? তার মানে কি এটা হচ্ছে এই শেয়ার টুলের জন্য এটা। এখন আমি দেখেন এটা যদি আবার সিলেক্ট করি, দেখেন আগেরটা চলে আসছে, তার মানে কি এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের জন্য। আমি যদি এখানে কোনো কাজ করি তাহলে এটা চলে যাবে, দেখেন চলে গেছে। আর এটার জন্য হচ্ছে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের জন্য, ঠিক আছে? ওকে, ঠিক সেম কাজ এখানে করে এটা। এটাও ধরেন আমি যদি কমাতে চাই, যে কমবে আর কি, স্কেল আর কি এটা, ঠিক আছে? হাইট উইড যদি কমাতে চাই আর কি, হাইট উইড কমাতে চাইলে আমরা এখানে যদি কমাইছি না এটা, এখানে ওইটা এটাই। আমরা যদি রোটেট করতে চাই তাহলে কি করতে পারবো না, রোটেটও এখানে করতে পারবো এটাকে। ওকে, আবার আরেকটা জিনিস হচ্ছে এখানে রোটেট করলাম, ওকে, আমরা এখান থেকে তো রোটেট করলাম, তাই না? এখন আমার এইভাবে না, আমি কি করব, মানে হাত দিয়ে ঘুরে ঘুরে করবো, নিজের মতো করে করবো আর কি, আমার প্রয়োজন। এখন কি করব, ওইটা তো সবসময় যেটা প্রয়োজন হয় এরকম। এইটা দেখেন, এই যে দেখছেন একটু ইয়ের মতো আসছে, তীর চিহ্নের মতো আসছে ওই অ্যাঙ্কর পয়েন্টের উপরে, হ্যাঁ? তারপর এটাকে যদি আমি ক্লিক করে ড্র্যাগ করে এভাবে ঘুরাই দিই, দেখেন ঘুরতেছে 30 ডিগ্রি, তারপরে হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ 33 ডিগ্রি, তার আমি হ্যাঁ না আছে, ওইখানেও আছে, ওখান থেকে নিতে, মানে আমার মতো করে আমি এখানে ঘুরাইতে পারছি, যখন ওইটা নিয়ে আসবো এই করবো, এইভাবেই বেশি করি আমরা আর কি। কাজ যখন করি এখানে করি, এখানেও আছে, এখানে থাকবে না কেন, 30 ডিগ্রি 33 ডিগ্রি আমি লিখে বসাবো, 33 ডিগ্রি বসাবো, 33 ডিগ্রি যদি এরকম লাগে তো আমি এখানে বসাতে পারবো। বাট এখানে ধরে আমি যদি এটা যখন এরকম আসবে তখন আমি এটাকে এভাবে ঘোরাবো, এভাবে ঘোরাবো, ঘুরাইতে পারবো এটা 360 ডিগ্রি আমি এভাবে ঘোরাবো। দেন এটাকে ধরে যখন আমি ঘোরাবো, শিফট যখন ধরবো তখন 45 ডিগ্রি করে শেপ ঘুরবে। এই দেখেন 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি, 45 ডিগ্রি করে শেপ ঘুরতেছে, 190 120 এরকম, ঠিক আছে? এটা 45 ডিগ্রি করে এভাবে ঘুরবে সে, এলো রোটেট। আমি যদি কোনো কিছু রোটেট করতে চাই এটাকে আমি রোটেট করতে পারবো। এবং এইখান থেকেও আমরা এই যে দেখেন এখানে আমার শেপ, ওকে, আমি এই যে যখন এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম না, যাওয়ার পর এই যে দেখেন এখানে পয়েন্টার আছে না, আমি চাচ্ছি যে এই শেপগুলোকে আমি একটু রাউন্ডেড করব, এটা কিন্তু সবগুলাই সিলেক্ট করা আছে, তাহলে আমি কি করবো, এভাবে যদি ড্র্যাগ করি, রাউন্ডেড হয়ে গেছে, ঠিক আছে? এটা যদি একবার দেখান, কোনটা? আচ্ছা এটা না, এটা এইখানে সহজ জিনিস, এভাবে আমি ড্র্যাগ করবো, এবং দেন একই সেম জিনিস আমি চাচ্ছি এইটা আর এইটা আমি চেঞ্জ করবো, এদিকে না ওদিকে তাকান তাহলে বুঝতে পারবেন, এটা আর এইটা আমি এইগুলো শেপগুলো আমি চেঞ্জ করবো, কারণ আমি এটা চেঞ্জ করবো, তাহলে কি করবো, এটাকে আমি সিলেক্ট করবো, এটাকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট মানে হচ্ছে এটা দেখেন হয়ে গেছে, দেখছেন চলে গেছে, এই দেখেন সাদা হয়ে যাবে, আর অন্যগুলো ভিতরে দেখেন একটা ফোঁটা আছে কিন্তু, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মানে সিলেক্ট হয়েছে, এবং দেখেন নিচে ফোঁটাটা নিচে চলে গেছে, ফোঁটাটা নিচে, তার মানে হচ্ছে এটা সিলেক্ট অবস্থায় আছে, তার মানে এটাই শুধু কাজ করবে এই, ওকে। এবং দেন আমি এটা চাচ্ছি আবার এটা সে কাজ করবে, শেপ হয়ে গেল। এবং দেন আমি যদি চাই যে আমি এই দুইটাকে একসাথে করবো, তাহলে কি করব, এইটাকে সিলেক্ট করে শিফট ধরে আবার এটাকে সিলেক্ট করব, মানে দুটো একসাথে আমার শেপটা একসাথে সমান হবে আর কি, ওরকম ভাবে একটা করে করলে সমান হবে না, ইকুয়ালি হবে, ইকুয়ালি সেটা ইকুয়ালি এভাবে করে আমার ইকুয়ালি হবে, দেখেন ইকুয়ালি হচ্ছে, মানে দুইটাই যদি একসঙ্গে সিলেক্ট করে কাজ করা হয় তাহলে এই মাপটা ঠিক থাকে, হ্যাঁ এখন ইকুয়ালি হয়ে গেছে, সমানভাবে হয়ে গেছে, শেপ হয়ে গেছে। সিঙ্গেল সিঙ্গেল করলে তাহলে কম বেশ হবে, বাট কম বেশ যদি প্রয়োজন হবে ওইভাবে করবো, বাট প্রয়োজন না হলে তখন এইভাবে করবো, যেভাবে প্রয়োজন সেভাবে করবো, কাজের প্রয়োজনে আমাদের, ওকে। আচ্ছা আমাদের ক্লাস ডিউরেশন কত?
2 ঘন্টা 3 ঘন্টা করে। মাঝখানে বিরতি থাকা উচিত। আবার এখান থেকেও আমরা নিতে পারি, হ্যাঁ এখান থেকেও আমাদের এই দেখেন এখান থেকেও আমরা নিতে পারি, এখান থেকেও নিতে পারি। এটাও সুন্দর। হ্যাঁ তারপরে আবার এখান থেকে আনলিঙ্ক করে দিই, যদি আনলিঙ্ক করার পর এই যে এটা যদি চাই তাহলে এটা হবে, দেখেন সরি এই যে এটা বুঝছেন, এটা নিলাম, তারপর আবার এটা নিলাম, এটা নিলাম, যেভাবে চাই এটা। অবশ্যই আমাকে এটা আনলিঙ্ক করে নিতে হবে, করলে এটা এভাবে কাজ করা যায়। ঠিক আছে, এখানে আমি আরেকটা আপনাদের জিনিস শিখাই দিই। আচ্ছা এটা আরেকদিন দেখাবো, আজকে না, এখন দেখাইলে অনেক সময় লাগবে, তো পরে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা আসুক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আসুক, ও আসছে থাকুক, সমস্যা নেই কোনো। আচ্ছা আমরা এখন একটা শেপগুলো দিয়ে আমরা একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করবো আর কি। আমরা একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করি নাকি শেষের দিকে, প্রায় বেশি সময় আর লাগবে না, 15-20 মিনিটেই শেষ হয়ে যাবে, মোটামুটি টপিক শেষ। এখান থেকে আমরা কি করব, একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এভাবে নিয়ে আমরা একটা ড্র করলাম, করতে পারি না, করলাম, করার পর আমরা আচ্ছা এখানে এর আগে আমি একটা আপনাদের জিনিস দেখাই। এখানে একটা আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে যদি এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে এখানে এরর চিহ্নগুলো আছে না, লেফট এররটা, লেফট এররটা যদি আমি দিই 1 2 3, দেখেন নড়তেছে, তার মানে হচ্ছে সে 1 পিক্সেল করে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, এই দেখেন যাচ্ছে, কিন্তু দেখেন সিলেক্ট করলে দেখেন 1 পিক্সেল করে সে যাচ্ছে, এই 1 পিক্সেল করে যাচ্ছে। আমি এটা ধরতে পারবো শিফট, আর যদি আমি লেফটে ক্লিক করি তাহলে সে 10 পিক্সেল করে যাবে, দেখেন আমি বেশি যাবে, 10 পিক্সেল 10 পিক্সেল গেছে, 10 পিক্সেল গেছে। আর যখন শিফট ছেড়ে দেই তাহলে 1 পিক্সেল করে যাবে। ঠিক আবার যদি আমি শিফট ধরে আমি যদি ওই রাইট এরোটা যদি আমি ক্লিক করি তাহলে 10 পিক্সেল করে ওদিকে যাবে, রাইটে যাবে, ঠিক আছে। আবার যদি আমি একটা করে দিই তাহলে 1 পিক্সেল করে যাবে, ঠিক আছে। এবং এখান থেকে যদি আমি চাই এভাবে মুভ করতে চাই, এইভাবে মুভ করা যায়, বাট আমি যদি চাই এখান থেকে আমি মুভ করতে পারবো, ট্রান্সফর্ম, এই দেখেন মুভ, আমি চাই এখানে প্রিভিউ দিলে আমরা দেখতে পাবো, দেখুন একটু মুভ হয়েছে, হ্যাঁ এইখানে মুভ এদিকে যাচ্ছে, বা এই যে এটা হচ্ছে হরিজন্টালি, ভার্টিক্যালি, এটা হচ্ছে হরিজন্টালি, ঠিক আছে। এখান থেকে আমরা এটা মুভ করতে পারি, মুভ করার পর ওকে যদি দেই তাহলে সেটা এখানে চলে আসবে, এবং কন্ট্রোল জেড, আবার যাই ট্রান্সফর্ম, এখানে মুভে যাই, মুভে এটা এখানে আছে না, এখানে আরেকটু নেই, আরেকটু এদিকে নেই, ওকে। নেওয়ার পর যদি আমি এটা কপি দিই তাহলে ওখানে একটা কপি হয়ে যাবে, ওটাও থাকবে, ওটা থাকবে, আমি কপি করে নিলাম, ঠিক আছে, আমি এটাকে কপি করলাম। আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, আবার এই ধরেন আমার এখানে একটা শেপ আছে না, শেপ থাকার পর যদি আমি এখান থেকে এডিট কপি, এডিট পেস্ট এন্ড পেস্ট আমরা করতে পারি, ঠিক আছে। শর্টকাট কি মাধ্যমে আমাদের কাজকে সুবিধা করার জন্য আমরা শর্টকাট কি এর মাধ্যমে করতে পারি। এটা সিলেক্ট করে অল্টার ধরবো, অল্টার ধরার পর দেখেন মাউসের 2টা হয়ে গেছে, ধরার পর তারপর আমরা মাউস ধরে ড্র্যাগ করব, যদি শিফট ধরি সমান হবে, এটা সমান হবে, যদি শিফট না ধরি এই দেখেন আঁকা বাঁকা হচ্ছে, শিফট যদি ধরি তাহলে এটা সমানভাবে হয়ে যাবে, এটা আমরা কপিও করে নিলাম, ঠিক আছে। আরেকবার দেখাবো, আচ্ছা এটা ধরে অল্টার ধরবো, অল্টার ধরে কি করব, এইভাবে টান দিব, টান দেওয়ার পর যদি আমি এটা নিচে নামাই, নিচে নামলো, আর আবার ধরি, আবার দেখাচ্ছি, এটা করে অল্টার ধরলাম, ধরে এটাকে আমি ড্র্যাগ করলাম, আর এটা নড়তেছে কারণ হচ্ছে আমি শিফট ধরিনি, যদি আমি শিফট ধরি তাহলে আর এটা শিফট নড়বে না, সমানভাবে যাবে, এই যে দেখেন সমান যাবে, শিফট ধরি থেকে সমান হচ্ছে,
ওকে অল্টার চেপে নিলেই হ্যাঁ অল্টার কপি, শিফট ধরলে সমান, শিফট না ধরলে আঁকা বাঁকা হইতে পারে। ওকে আমরা এখন এটাকে এখন প্র্যাকটিস না করি, পরে করব। হ্যাঁ আচ্ছা, এইটা আমি এখানে রাখলাম। হ্যাঁ রাখার পর এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর শিফট ধরে কি করব, ওইখানে যে এই পাশে নিব, আমি এটা এই পাশে নিব, তাহলে কি হবে, এই পাশে নিব, তাহলে আমি এটাই করব, রাইট রাইট বা রাইট এররটা শিফট ধরে 10 পিক্সেল করে যাবে। 1 2 আমি 20 পিক্সেল নিলাম। আবার এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শিফট ধরে লেফট এরর যাবে 1 2। ঠিক আছে, করলাম তো। এটাকে একটু ছোট করে দিই, ছোট না করলে হবে, করলাম, একটু ছোটই করলাম। করার পর আমরা এটাকে ধরে একটু গোল করে দিই, পারা যাবে না, এটাকে আমরা গোল করলাম। ওকে গোল আরেকটু করে নিই, এটাকে আমরা গোল করলাম। গোল করার পর এখানে আমি একটা কালার দেই, একটা হলুদ কালার দিই। এটাকে আমি একটা হলুদ কালার দিলাম। দেওয়ার পর এখানে আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে এখানে বসাই। বসাইলাম, বসানোর পর আমরা একটা কালারটাকে চেঞ্জ করে কালো দেই। দেওয়ার পর এটাকে আমি জুম করি। ওকে জুম করার পর এটাকে আমরা একটু গোল করব, আমরা গোল করলাম একটু। হ্যাঁ তারপর এটাকে আবার আমরা অল্টার ধরে কপি করি, শিফট ধরে, অল্টার শিফট ধরে সোজা হবে, শিফট মানে সোজা, এটার বরাবর একটা করে নিলাম, তাই না, হইলো তো। তারপর এখানে আমরা আরেকটা শিফট দিলাম, শিফট দেওয়ার পর এটা একটু এদিকে মুভ করি, সেন্টার বরাবর দেখা যায়, দেখছেন কত সুবিধা, আমাদের জন্য সুবিধা করে দিল। এটা আমি সেন্টারে রাখলাম, রাখার পর এই ওকে। তারপর এটাকে কি করবো, আমরা কপি করবো, আবার অল্টার শিফট শিফট, এই যে দেখেন দেখাচ্ছে এটা আর এটার বরাবর একদম সেন্টার। ওই স্মার্ট গাইডলাইনটা না থাকলে আমাদের এটা কখনোই সম্ভব হইতো না, হইলে হইতো কিন্তু কষ্ট হইতো, মনে থাকতো না, মিল থাকতো না, ঝামেলা হইতো, 19-20 হইতোই, ছোট বড় হবেই সেটা, উপর নিচ হয়ে যেত। হ্যাঁ। তারপর আমরা আবার এখান থেকে আরেকটা, এখানে একটা শেপ নিলাম, নেওয়ার পর এটাকে আবার আমরা এখানে নিই, এটাকে আমরা আবার এখানে নিয়ে অল্টার ক্লিক করে এখানে রাখলাম। ঠিক আছে, রাখার পর এটাকে সিলেক্ট করি, এটাকে এইভাবে নিলাম, এই এটাকে সিলেক্ট করে এই, পারবো না এটা, এটা না এটা নিব, হ্যাঁ নিচেরটা এটা নিলাম, আবার এটা এই নিলাম, আবার এটাকে সিলেক্ট করছি, কিন্তু বুঝতেছেন তো, এটাকে এই নিলাম, এটাকে একটু এটাকে নিব, হ্যাঁ সরি না এটাকে নিব, হ্যাঁ এটাকে একটু নিলাম, আবার এটাকে নিব, সিলেক্ট করে এটাকে নিব। ওকে নিলাম তো, এখন কিন্তু একটা শেপ চলে আসছে না, এটাকে একটু মুভ করে এদিকে নিই, হ্যাঁ মাঝখানে বসে, বরাবর বসালাম। তারপর
আমরা এখান থেকে দেখেন পলিগন টুল নিলাম, নেওয়ার পর এভাবে ড্র্যাগ করে কমাবো, একটা ত্রিভুজ নিলাম না, নিয়ে শিফট অল্টা ধরে সোজা করে নিব। ঠিক আছে, নিয়ে আমরা এটা এখানে বসাই। তারপর কি করব, এটাকে সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটা নিব এবং শিফট ধরে এটা সিলেক্ট করব। তার মানে নিচের দুইটা কিন্তু সিলেক্ট, উপরটা সিলেক্ট না। এখানে একটা মাউস হয়ে গেল, নোজ হয়ে গেল, নোজ, নাক। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে একটা ইলিপস টুল নিব, নিয়ে এই এটাকে আমরা এখানে দিই। আমরা কি করতে পারি, এটাকে আই ড্রপার টুল আছে না, আই দিয়ে এটা সিলেক্ট, তো আমরা এই কালারটা দিয়ে দিলাম, পারি না? পারি তো, এখানে এটা দিলাম। আবার অল্টার ধরে এনে রাখি, অল্টার ধরে কপি করে শিফট ধরে এটা বরাবর এখানে রাখো। একটু বেশি হয়ে গেছে না? আচ্ছা, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, তারপর একটু বেশি আছে না? ওকে, এখন এগুলো আরো পরে আস্তে আস্তে আমরা আরো করবো, করলে আর বুঝবো। অ্যালাইন ট্যালাইন আছে তো, পরে আসবো যখন তখন করতে পারবো। ওকে, তারপর এলিপস টুল আবার নিব, নিয়ে একটু এই যে অল্টার ধরছি আর কি, অল্টার ধরে এরকম করে দিলাম। তারপর আমরা এটা কি করবো, ব্ল্যাক কালার দিব, দেওয়ার পর এখানে বসাবো। আচ্ছা, এখন এটা তো সামনে দেখা যাচ্ছে না, এটা কি করব, আমরা রাইট বাটন রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এইখানে যাব, অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক দিব, আমরা এটা পিছনে চলে গেছে। ঠিক আছে, এখন এটাকে আমরা গ্রুপও করতে পারি, গ্রুপ করলে একসাথেই হবে অবজেক্ট গ্রুপ। ওকে, মাঝখানে নিয়ে এসে একটু বড় করি, একটা কার্টুন হয়ে গেল। আমরা যা শিখলাম সেটা দিয়ে কিন্তু একটা কার্টুন তৈরি করলাম, মোটামুটি একটা ভালো, তাই না? তারপরে আমরা এটাকে ফাইল, আচ্ছা আমরা সেভ করতে জানি তো নর্মালি ভাবে, আমরা যখন এআই ফাইলটাকে যদি সেভ করতে চাই, যে ফাইল সেভ এস, তারপরে হচ্ছে আমরা ডেস্কটপই করি। হ্যাঁ, ডেস্কটপই আমরা করলাম। হ্যাঁ, ডেস্কটপে কি কার্টুন না, কোনটা? ওটা আরেকটা জিনিস, ওটা আরেকটা করা যাবে তো না, আমি আসলে ওটা করা যাবে না কেন, ওটাও একটা মনে হয় লোকেশন, আমি ডেস্কটপে করতেছি আর কি। 3D ওইখানে থাকলে করা যাবে না কেন, 3D তো কিছু না, এটা লোকেশন। হ্যাঁ, এই কার্টুন, এই যে দেখেন এখানে এআই ফাইল, ঠিক আছে, এআই ফাইল সেভ, যদি সেভ করি ওকে দেই, হয়ে গেল যে কার্টুন, দেখছেন এই যেটা। আবার আমরা যদি এখানে ওইখানে আমরা এটা কি করলাম, এখানে সেভ করলাম। ঠিক আছে, এভাবে আমরা এটা সেভ করতে পারবো। দেন যদি আমাদের ফাইল, তারপরে হচ্ছে ফাইল, এই দেখেন সেভ এস, ঠিক আছে, ডেস্কটপ, অনেক ফরম্যাট আছে এখানে দেখেন, পিডিএফ আছে, ইপিএস আছে, এসভিজি আছে, তারপরে এটা আছে আরেকটা ফরম্যাট, হ্যাঁ জেট, অনেক ফরম্যাট আছে। পিডিএফ করি না আমরা, এটা যদি করি পিডিএফ হয়ে যাবে, পিডিএফও করতে পারবো। পিডিএফ করবো, পিডিএফ করে দেখে ডেস্কটপ সেভ,
আসে নাই, সেটা আসেনি। আচ্ছা আমি আবার দিতেছি, ফাইল, সেভ এস, ডেস্কটপ, পিডিএফ, পিডিএফ তো ছিল, সেভ এস, কি ব্যাপার আসে না কেন? ভাইয়া উপরে ছিল তো, কোথায় আপনি মিনিমাইজ করেছেন। পিডিএফ হয়েছে? হ্যাঁ হ্যাঁ পিডিএফ হয়েছে, মানে একদম কর্নারে ছিল। কোথায়? আমি দেখতেছি না কেন? ওই যে ওটি কি? হ্যাঁ হ্যাঁ এই যে ডেস্কটপে এখানে চলে আমি আসছে। যেই বলতেছি ঠিকানা ঠিক হবে। হ্যাঁ হয়েছে, এই যে পিডিএফ কার্টুন দেখেন, এটা পিডিএফ হয়ে গেছে। এই দেখেন পিডিএফ এর মতো A4 পেজ নিচ্ছি না, একটা A4 পেজের মধ্যে সেটা এরকম হয়েছে অ্যাকচুয়াল সাইজটা। তারপরে হচ্ছে ফাইল, আবার যদি দেয় ফাইল, এক্সপোর্ট, আচ্ছা এখানে এক্সপোর্ট, এই দেখেন, আর ওই হ্যাঁ সেভ ফর ওয়েবেই যাই, আরও আছে এখানে, এখান থেকে এইটা যাবো না, ফাইল, এক্সপোর্ট, আচ্ছা এক মিনিট আসছে। স্ক্রিন যাব না, ফাইল, এক্সপোর্ট, একটা কি স্ক্রিন ছিল, স্ক্রিন তো আসলে ফাইল, এক্সপোর্ট, এজ, যদি এক্সপোর্ট এসে যাই, আচ্ছা আপনারা একটু ই করেন, হ্যাঁ আমি এসে আবার দেখাচ্ছি। এখান থেকে আমরা ফাইল, তারপরে এক্সপোর্ট এজ যদি যাই, তারপরে ডেস্কটপ, ঠিক আছে। এই যে দেখেন পিএনজি, দেখছেন পিএনজি বলতে খালি কার্টুনটা আসবে, আমি দেখাচ্ছি আপনাকে, পিএনজি ব্যাকগ্রাউন্ড আসবে না, ঠিক আছে। এক্সপোর্ট, পিএনজি, তারপর আমি যদি আবার করি দেখাই, আবার দেখাচ্ছি, ফাইল, এক্সপোর্ট, ঠিক আছে, এক্সপোর্ট এজ, ডেস্কটপ, তারপর হচ্ছে এই দেখেন একটা আছে, এটা কি আছে, জেপিজি, দেখেন এখানে একটা ইয়ে আছে, পিএনজি জেপিজি চলে আসছে। জেপিজি চলে আসছে। তারপর আমি আবার দেখাচ্ছি, একটা ফাইল ওপেন করি, ফাইল, নিউ, এরপর দিলাম, নেওয়ার পর ধরেন এখানে নিলাম, নেওয়ার পর আমি দুইটাই নিই, হ্যাঁ দুইটাই নিয়ে নিলাম, ওকে। এখন আমি বুঝবো কিভাবে কোনটা জেপিজি পিএনজি, আমি বুঝার জন্য একটা কালার দিচ্ছি, এটা বুঝিয়ে দিই। নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম লাল, ঠিক আছে। এই যে দেখেন ডান পাশেটা পিএনজি, বুঝতে পারছেন, আর এটা দেখেন আর্টবুক সহ আসছে নিচেরটা, এটা হচ্ছে পিএনজি, তার মানে কি আমার শুধু আমার যে অবজেক্টটা শুধু অবজেক্টটা আসছে পিএনজি, আর এটা হলো ব্যাকগ্রাউন্ড সহ আসছে। পিএনজি হচ্ছে এরকম হয়, জেপিজি এরকম হয়, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমাদের আজকে